খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুশমন আমাদের চিনে নিতে হবে। দুশমন যদি আমরা চিনতে না পারি, আমরা দুশমনকে বন্ধু মনে করে বন্ধুর গলায় গায়ে হাত দিয়ে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াবো। দুশমনকে যদি চিনতে না পারি, দুশমনকে বন্ধু মনে করে দুশমনের রাস্তায় চলবো, গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আর দুশমন যদি চিনে নিতে পারি, দুশমন থেকে দূরে থাকবো, ক্ষতি থেকে দূরে থাকবো, আঘাত থেকে দূরে থাকবো, খারাপ কাজ থেকে দূরে থাকবো, সমস্ত কিছু থেকে দূরে থাকবো। উল্টো দিকে যদি আল্লাহর বন্ধু রাসূলুল্লাহর প্রেম মহব্বত দিলের মধ্যে পয়দা করে রাসূলুল্লাহর সঙ্গী সাথে হতে পারে, আমাদের প্রতিটা কাজ নাফা হবে, প্রতিটা কাজ আমরা বদলা পাবো। আমার আল্লাহ আমাদের জাযা দেবে, বদলা দেবে। ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। তাহলে শয়তানের দল, নবীর দল। আমরা কোন দলে? যারা বলে খুব ভালো করে বোঝেন, আমি কিন্তু আল্লাহ মাফ করেন কারো মনে দুঃখ দিতে চাইনি, কিন্তু আমরা কার দলে? রাসূলুল্লাহর দলে। দানি চাচ্ছে রাসূলুল্লাহ বলেছে, বলেন বলেন। আপনারা আপনাদের গুনার দিকে চিন্তা করে শর্মিন্দা হবেন না। জুনায়েদের গুনাহ এক রাতের খবর পেয়ে গেলে মুখে থুতু ফেলবে। তাই আপনাদের থেকে সবচেয়ে বড় গুনাহগার আমি। দাড়ি রেখেও বড় গুনাহগার, মাথায় টুপি দিয়েও বড় গুনাহগার, গায়ে জুব্বা দিয়েও বড় গুনাহগার, হুজুরের সুন্নত আংটি পরেও বড় গুনাহগার, নিকৃষ্ট। তাই আপনারা নিজেদের করে গুনাহগার মনে করবেন, আমি শুধু বুঝাচ্ছি। দাড়ি রাসূলুল্লাহ চাচতে বলেছে, রাসূলুল্লাহ চায় দাড়ি রাখুক, শয়তান চায় দাড়ি চাচুক। রাসূলুল্লাহ চাই নামাজ পড়ুক, শয়তান চাই নামাজ না পড়ুক। রাসূলুল্লাহ চাই হালাল খাক, শয়তান চাই হারাম খাক। রাসূলুল্লাহ চাই সুদ না খাক, শয়তান চাই সুদ খাক। রাসূলুল্লাহ চাই গুমরাহি থেকে বাঁচুক, শয়তান চাই গুমরাহ হয়ে যাক। কথা ঠিক না বেঠিক? এবার নিজেদের দিকে একটু খেয়াল করে দেখেন, কাজ কাম, রাত দিন, চলাফেরা, উঠা বসা, আমাদের কর্মকাণ্ড হুজুর পাকের কথা অনুযায়ী হচ্ছে না শয়তানের কথা অনুযায়ী হচ্ছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, রাসূলুল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। শয়তান আমাদের করে গুমরাহ করতে চায়, আমার আল্লাহ আমাদের আলো দিতে চায়। শয়তান আমাদের গুমরাহ করতে চায়, রাসূলুল্লাহ আমাদের আলো দিতে চায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বান্দাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। শয়তান আল্লাহর কাছে যখন পাওয়ার চেয়েছিল, শয়তান যখন আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন, ঠিক আছে তুমি কি ক্ষমতা নেবে? শয়তান বলল, আমাকে ডান দিকটা দিয়ে দেন, আমি বান্দাদের ডান দিক দিয়ে ঢুকা দেবো। আল্লাহ বলল, দিয়ে দিলাম। শয়তান বলল, বাঁ দিকটা দিয়ে দাও। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। শয়তান বলল, সামনেটা দিয়ে দেন। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। শয়তান বলল, পশ্চাৎটা দিয়ে দেন, পেছনটা দিয়ে দেন। আল্লাহ বলে, আমি দিয়ে দিলাম। আমি এই আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি কি করবে? বলে, আমি আপনার বান্দাদের করে ডান দিক থেকে ঢুকা দেবো, বাম দিক থেকে, পশ্চাতে, সামনে, চতুর্দিক থেকে ঢুকা দেবো। ওই সময় শয়তান বলল, উপরটাও দিয়ে দেন, নিচটাও দিয়ে দেন। আল্লাহ বলল, না না, উপরটা দেবো না, নিচটা দেবো না, চারদিক তোকে দিয়ে দিলাম, উপর আর নিচটা আমি নিজের জন্য রেখে দিলাম। যতই গুনাহগার হোক না কেন, যতই গুমরাহ হোক না কেন, যতই তুই তাদের করে পথ ভ্রষ্ট করিস না কেন, যতই তোর কথা শুনুক না কেন, যখন বান্দা উপরে আল্লাহ পাকের আসমানের দিকে, কিবলার দিকে হাত তুলবে আর জমিনে যখন সিজদায় পড়ে কাঁদবে, আমি আল্লাহ 100 বছরের গুনাহ এক মুহূর্তেই মাফ করে দেব। আমার আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না বাসেন? আমরা শয়তানের কাজ করি, কিন্তু একবার যদি ফিরে এসে তওবা করি, আমার আল্লাহ তওবা কবুল করে নেন। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ তওবা কবুল করে নেন।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন এই দুশ্মনী কবে থেকে শুরু হলো, দল কবে থেকে শুরু হলো, দুশ্মনী কবে থেকে শুরু হলো, দল কবে থেকে শুরু হলো। খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে যখন তৈরি করেন নাই, মানুষ তৈরি করেছে, যখন মানুষ তৈরি করেন নাই, আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এই দুনিয়ায় জেনেরা থাকতো, জেনেদের বসবাস ছিল, চতুর্দিকে জেনেরা বসবাস করত, মানুষের অস্তিত্ব ছিল না। জেনেরা মারামারি কাটাকাটি খুনোখুনি করত, আল্লাহ নাফরমানি করত, আল্লাহ পাকের ফরমাবরদি থেকে দূরে থাকতো। ওই জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন জেনেদের আযাব দেওয়ার জন্য, জেনেদের শাসন করার জন্য। আল্লাহর মালায়েকা ফেরেশতা এসে জেনেদের করে মারতে আরম্ভ করলো, শাসন করতে আরম্ভ করলো। ওই সময়তে ঘুরতে 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 একটা জেনের বাচ্চাকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাককে বললেন, আল্লাহ এই জেনের বাচ্চাটাকে আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, নিয়ে চলে আসো। ওই সময় জেনের বাচ্চাটাকে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাককে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বাচ্চাটাকে কোথায় রাখবো? আল্লাহ বলেন, ঠিক আছে, জান্নাতে রেখে দাও। আল্লাহ পাকের হুকুমে ওই জেনের বাচ্চাটা জান্নাতে বসবাস করতে আরম্ভ করলো। আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়। দিতে 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 আস্তে আস্তে মাকাম উচ্চতা আরম্ভ হয়ে গেল, মাকাম বড় হতে আরম্ভ হয়ে গেল, মাকাম বড় হতে হতে বড় হতে হতে এত বড় হয়ে গেল, যখন তখন জান্নাত থেকে বের হতো, দুনিয়ায় চলে আসতো। আবার দুনিয়া থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহ পাকের জান্নাত অবস্থিত, ওই পর্যন্ত চলে যেত। মানে জান্নাতের দরজা ওই জেনের বাচ্চার জন্য সব সময় খোলা ছিল। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 1000 2000, 1 লাখ 2 লাখ, 1 কোটি 2 কোটি, এরকম করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে হাল এমন হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। আমার আল্লাহ পাকের ইবাদত করে, শয়তান শয়তানের মতন থাকে, আজাজিল আজাজিলের মতন থাকে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালায়েকা ফেরেশতারা, আমি বানাতে চাই আদম, আমি বানাতে চাই আমার খলিফা, যাকে আমি লিডার করব, যাকে আমি নেতা বানাবো, যাকে খলিফা করব। তোমাদের সব ব্যাট থেকে যার ইজ্জতকে বড় করব, সম্মানকে বড় করব, রুতবাকে বড় করব। ওই সময়তে ফেরেশতারা বলেছিল, আল্লাহ তৈরি করবেন না, ইনসান তৈরি করবেন না। আমার আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। বলার সাথে সাথে মালায়েকা ফেরেশতারা মাথা হেট করলো, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করলেন, যাও দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো, আব আতুশ বাত খাক, আব আতুশ বাত খাক, হাওয়া হাওয়া আগুন মাটি পানি, হাওয়া আগুন মাটি পানি, এই 4টে জিনিস লে আর কায়া তৈরি করা হলো। হাওয়া আগুন মাটি পানি, প্রথমে মাটি আর পানিকে মিশানো হলো, তারপরে কায়া তৈরি করা হলো, হাওয়া দিয়ে শুকানো হলো, আগুন দিয়ে তাকে পুড়িয়ে আরো মজবুত করা হলো, পুড়িয়ে ঠকঠকে মজবুত করা হলো। তারপরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, আদম শফিউল্লাহর মধ্যে রূহ চলে এলো। সমস্ত ফেরেশতাকে আল্লাহ লাইন দিয়ে দাঁড় করালেন। আল্লাহ বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদা করলো, সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা আনাকা, কে তোমাকে মানা করলো, কে তোমাকে দূরে রাখলো? বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, কেন তুমি সিজদা দিলে না? সে বলতে আরম্ভ করলো, আমি তো 6 কোটি বছর ধরে ইবাদত করছি, আর পচা কাদা মাটি থেকে তৈরি হয়ে আমার থেকে বড় হয়ে গেল, আমার থেকে নেতা হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল, অহংকার তাকাব্বুরি ফকর শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, বেরিয়ে যা, যা চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান বেরিয়ে গেল,
ফেরেশতারা সিজদা দিল, ফেরেশতারা মুকাররাব হয়ে গেল, শয়তান মুরতাদ হয়ে গেল, শয়তান মুরতাদ হয়ে গেল, ফেরেশতারা মুকাররাব হয়ে গেল, সেই দুশমনি শুরু হয়ে গেল, সেই দুশমনি হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, আমি তোমাদের একে অপরের দুশমন বানিয়ে দিলাম, একে অপরের দুশমন বানিয়ে দিলাম। ওই সময়তে শয়তান বলতে আরম্ভ করে, আল্লাহ আদম সন্তানদের ছেড়ে দেব না, এই আদম সন্তানদের জন্য যে জান্নাত থেকে আমাকে বের করে দেয়া হলো, সেই জান্নাতে এই আদম সন্তানকে আর ঢুকতে দেব না, আর ঢুকতে দেব না। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পেরে উঠলো। আমার আল্লাহ বললেন, যা যা পারিস করে গে যা, আমার বান্দা ফিরে এসে যদি তওবা করে নেয়, দয়াময় আমি আল্লাহ মাফ করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। তার মানে তওবার দুয়ার আল্লাহ খুলে রেখেছেন, তওবার দুয়ার কি করেছেন? খুলে রেখেছেন। সেই দুশমনি শুরু হলো, একে অপরের দুশমন হয়ে গেল। আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখেন, আর শয়তান বেরিয়ে গেছে, কিন্তু রাস্তাই ছিল জান্নাত পর্যন্ত, সেই জান্নাত পর্যন্ত যেতে পারত। রাস্তাই ছিল কত পর্যন্ত? জান্নাত পর্যন্ত। আব্বাজান থাকেন, আল্লাহ পাক আব্বাজানকে বলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। শয়তান ফুসলে ফাসলে গাছের কাছে নিয়ে গেল, গন্ধম গাছের ফল খেলেন, আল্লাহ উলঙ্গ করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, এই শয়তানকে চেনো, এ তোমার আব্বাকে জান্নাত থেকে বের করেছে। আমাদের আব্বাকে শয়তান আমাদের ঘরে কি? শয়তান আমার আব্বাজানকে কোথায় থেকে বের করেছে? জান্নাত থেকে আব্বাকে বের করে দিয়েছে। আর ও চায় যে আমরা কেউ যেন জান্নাতে না যায়, জান্নাতে না যায়। দুশমনি শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামের দুটো বেটা, একটা হাবিল আর একটা কাবিল। আরো বেটা ছিল, আমি দুটো বেটার কথা, একটা হাবিল একটা কাবিল। হাবিল কাবিল, এই হাবিল হিজবুল্লাহ, কাবিল হিজবুস শয়তান। আল্লাহ শরিয়ত দিয়েছিলেন গন্ধম গাছের কাছে যাবে না, খেয়ে ফেললেন, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। দুনিয়ায় আল্লাহ শরিয়ত দিয়েছে, তখন জুরা জুরা ছেলে মেয়ে হতো। ছেলে মেয়ে কি হতো? জুরা জুরা। আদম আলাইহিস সালামের ছেলে হতো, সাথে একটা কি হতো? মেয়ে। আর নিয়ম ছিল, হাবিলের সাথে যে মেয়েটা পয়দা হয়েছে তার বিয়ের কথা কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়েটা পয়দা হয়েছে তার বিয়ের কথা হাবিলের সাথে। কিন্তু কাবিল এই শরিয়ত না মেনে সে নিজের সাথে যে পয়দা হয়েছে তাকেই বিয়ে করতে চাইছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ শরিয়ত অমান্য করলো, প্রথম খুন হলো, হাবিলকে খুন করে দেওয়া হলো। কে খুন করলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই ব্যাপারে বলেছেন যে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ যত মরবে সব হাবিলের, এই কাবিলের খাতায় গিয়ে পড়বে। যত কোটি কোটি লক্ষ লক্ষ মাদার হবে সব কার খাতায় পড়বে? সব কাবিলের ঘাড়ে চাপবে। কাবিলকে কে করলো? আমাদের শয়তান আমাদের কাবিলকে, কাবিল তো আমাদের আব্বারই ছেলে, কাবিলকে পথভ্রষ্ট করে দিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা পয়দা হতে আরম্ভ করলো। তার বেটা তার ছেলে হাজারে চলে গেল, তারপরে ওটা লাখে চলে গেল, তারপরে কোটিতে চলে গেল, তারপরে বিলিয়নে চলে গেল, 100 200 500 700 1000 1200 কোটি 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 মানুষ পয়দা হতে আরম্ভ করলো। দল দুটো হতে আরম্ভ করলো, দল দুটো হতে আরম্ভ হয়ে গেল। একটা মুমিনের দল, একটা নবীদের দল, আর একটা শয়তানের দল। একটা আদম শফিউল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইদ্রিস আলাইহিস সালামের দল, একটা শয়তানের দল, একটা নূহ নবিউল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইব্রাহিম খলিলুল্লাহর দল, একটা শয়তানের দল, একটা ইসমাইল জাবিউল্লাহর দল, একটা শয়তানের দল। এর উম্মত উম্মতিরা হতে হতে আস্তে 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 আমাদের নবী যখন এলো, একটা হাবিবুল্লাহর দল, একটা শয়তানের দল, আবু জেহেল শয়তানের দল, উতবা শয়তানের দল, সাইবা শয়তানের দল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শয়তানের দল, জুল খুবাইসা তামিমি শয়তানের দল। এ নবীর উম্মত উম্মতিরা উল্টো দিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান, আলী আমার আল্লাহ পাক এনাদের নবীদের দল করেছে। নবীদের দল, নবীদের দল, হিজবুল্লাহর দল। তাহলে
যেখানে ফেরাউন এসেছে সেখানেই মুসা কালিমুল্লাহ, যেখানে নমরুদ এসেছে সেখানেই ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ যেখানে হামান এসেছে সেখানেই মুসা কালিমুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক। হুজুর পাকের জামানায় আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেল আছে, নবীর সাথে তুলনা করছে। কারোর সাথে নবীর সাথে তুলনা হয় না, বুঝাবার জন্য বলছে। আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেল আছে। যুগে যুগে আস্তে আস্তে নাপতে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যুগের পর যুগ হুজুর পাক চলে গেলেন, সাহাবারা রইলেন, সাহাবারা চলে গেলেন, তাবিন রইলেন, তাবিন চলে গেলেন, তাবা তাবিন রইলেন, তাবা তাবিন চলে গেলেন, আইমে দিন রইলেন। পরস্পর 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 আস্তে 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 এবার আমাদের পালা এসে গেছে, এবার আমরা এসে পৌঁছেছে। আজ দুটো দল আছে, একটা হিজবুস শয়তানের দল, একটা হিজবুল্লাহর দল। হিজবুস শয়তানের দল, হিজবুল্লাহর দল, এই যে দুটো দল আছে জেনে রেখে দেবেন। শয়তান তার দলে কোটি 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 মানুষ আছে, আর আর হাবিবুল্লাহর দল রাসূলুল্লাহর দলে তো হিজবুল্লাহ তো কোটি 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 মানুষ আছে। হে নবীর উম্মত উম্মতি, একটা হচ্ছে শয়তানি নাম, একটা হচ্ছে রহমানি নাম। একটা শয়তানের আলোচনা, একটা নবীর আলোচনা, রহমানের আলোচনা। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে শয়তানকে চিনতে হবে। শয়তানকে চিনে শয়তানের দল থেকে যদি দূরে থাকতে পারে, শয়তানের দল থেকে যদি দূরে থাকতে পারে, আমার আল্লাহ আমাদের হিজবুল্লাহ রাখবে। আর হিজবুল্লাহর প্রতিটা বান্দা, আল্লাহর দলের প্রতিটা বান্দা আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ভিজে গেছে তো থাক, ছেড়ে দেন, যা আছে থাক, ছেড়ে দেন ভাইজান, ছেড়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন, থাক থাক, চলে এসো। নারে তাকবীর, নারে তাকবীর। আর বিরক্ত হচ্ছেন নাকি? একটু অস্তার লাগে, সবসময় শোনেন। আর কত আজ করবে? একটা জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছে, যদি বুঝতে পেরে যান ইনশাআল্লাহ অনেকটা ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে। যদি শোনেন আর বুঝতে পারেন, না হলে তো তাবারুক খাওয়া হবে আর পকেট ভর্তি হবে। বুঝতে পারছেন? আমার পকেট ভর্তি হবে, তোমাদের তাবারুক খাওয়া হবে, পেট ভর্তি হবে। আর যদি বোঝেন ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, যা দেবে। বলেন ইনশাআল্লাহ। সেই শুরু হয়েছে দুটো দল। প্রথমে একজন হাবিল আর কাবিল, তারপরে কাবিল শয়তানের দলে গেল। আস্তে 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 এরও কোটি কোটি হয়ে গেছে, এইদিকেও কোটি কোটি। শয়তানের দলেও কোটি কোটি লোক, আর রহমানের দলেও কোটি কোটি লোক আছে না? না। আরে গোটা পৃথিবী আপনার আল্লাহ পাক চোখ দিয়েছে, দেখতে পাচ্ছেন না কোনটা শয়তানের দল আর কোনটা? তা শয়তানের কিছু কাজ আছে, আছে না? না, যেটা আমি একটু আগেই বলছি। আল্লাহর কুদরত। তুমি অম করছো কেন? আরে শয়তানের কাজ আছে, আবার হিজবুল্লাহ আল্লাহরও কাজ আছে। এবার নিজের দিকে তাকিয়ে দেখেন, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া আছে না? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন। আদম সফিউল্লাহকে শরিয়াত দেয়া হয়েছিল একটা, গাছের কাছে যাবে না। কথা ঠিক না বেটা? আর শয়তানকে বলা হয়েছিল ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। এখানেও হুকুম গাছের কাছে যাবে না, এখানেও হুকুম সিজদা করো। যেমন শয়তান সিজদা করে না, আদম সফিউল্লাহ তো খেয়ে ফেলেছে। আরে কথা বলেন না, খুব ভালো করে বোঝেন, এটা খুব টার্নিং পয়েন্ট। আল্লাহই বলাচ্ছেন হুজুর পাকের নালায়েন পাকের বরকত। শয়তান যেমন সিজদা করে না, আল্লাহর হুকুম অমান্য করলো। আব্বা আদম আলাইহিস সালাম খেয়েও তো আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু এ শয়তানি রয়ে গেল।
আর আদম সাফিউল্লাহ আবু মোহাম্মদ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? এ শয়তানি রয়ে গেল, আদম সাফিউল্লাহ ইজ্জতওয়ালা হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? কেন? কারণ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আদম সাফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন গাছের কাছে যাবে না, শয়তানকে আল্লাহ বলেছিলেন সিজদা করো, আমাদের আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমাদের আল্লাহ বলেছেন রোজা রাখো, আমার আল্লাহ আমাদের বলেছেন যাকাত দাও, আমার আল্লাহ আমাদের বলেছেন সুদ থেকে বাঁচো, আল্লাহ বলেছেন চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, জেনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, পরের জায়গা জমি জোর করে লিও না, বাপ মায়ের আদব করো, বাপ মায়ের সম্মান করো, আর হারাম খাদ্য থেকে বাঁচো, মদ হারাম মদ থেকে বাঁচো, জেনা হারাম জেনা থেকে বাঁচো। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু লক্ষ্য করে দেখা যায়, যদি আমরা আমাদের জীবনকে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা কি করছি? আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। আদম সাফিউল্লাহ অমান্য করেছে, শয়তান অমান্য করেছে, আমরাও অমান্য করছে, আমরা অমান্য করছে। এবার দেখতে হবে, এবার দেখতে হবে আমরা কোন দলে যাব? শয়তানের দলে যাব, হুকুম অমান্য করে শয়তানের দলে যাব, না হুকুম অমান্য করেছে তা সত্ত্বেও আমরা আব্বাজান আদম সাফিউল্লাহ দলে যাব? এর নবীর উম্মত উম্মতিরা, শয়তান হুকুম অমান্য করে কেন শয়তান হয়ে গেল, আর আদম সাফিউল্লাহ হুকুম অমান্য করে কেন আল্লাহ পাকের মুকাররব হয়ে গেল? এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান আল্লাহ যখন হুকুম করেছিলেন, সে আল্লাহর হুকুমকে ইনকার করেছিল, ইনকার করে সে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর আব্বা হুকুম অমান্য করে ইনকার করেনি, মাথা নত করেছে, আমার আল্লাহ দরজাওয়ালা নবী বানিয়ে দিয়েছে। এই বুঝতে পারছেন আপনারা? কিছু মনে করেন না, সব বাচ্চারা সব দাড়ি কাটেন, অনেকে আছে বসে। দাড়ি কাটেছেন কেন? হুকুম। প্রশ্ন, দাড়ি কেন কাটলে? দাড়ি আল্লাহর হুকুম না, দাড়ি কার হুকুম? আরে বলে, আরে নবীর হুকুম কার হুকুম? মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলে সে তো আল্লাহরই ইতাআত করলো। যেটা হবে না সুবহানাল্লাহ। দাড়ি কার হুকুম? দাড়ি আল্লাহর হুকুম। শয়তান হুকুম অমান্য করেছে, আদম সাফিউল্লাহ হুকুম অমান্য করেছেন, তুমিও তো হুকুম অমান্য করেছো। এই শুনছেন আপনারা? যারা দাড়ি চাচ্ছেন তারাও তো হুকুম, আমি দাড়িটা দিয়ে বুঝাচ্ছি, তারাও তো হুকুম অমান্য করল। এখন এ শয়তানের দলে যাবে না রহমানের দলে যাবে? শয়তানের দলে যাবে না নবীর দলে যাবে? এটাকে আমি বুঝাচ্ছি। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কি গো দাড়ি রাখুনি কেন? যদি আপনি ইনকার করেন, কি করবেন? কি করেন? ইনকার। ইনকার বোঝেন? দাড়ি রেখে দিকে যা, কিন্তু তোর দাড়ি, সে দাড়ি ফাই রেখে দিকে যা। এ ইনকার করার সাথে সাথে শয়তানের দলে হয়ে গেল। আর যদি মাথা হ্যাট করে কোনো অজুহাত পেশ না করে বলে আমার ভুল হয়ে গেছে, এ আদম সাফিউল্লাহর দলে হয়ে গেল। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে হজ, এভাবে যাকাত, এভাবে মেয়েদের পর্দা, মেয়েরার পর্দা করে না। হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে গ্রামে পাড়ায় নগরে বস্তিতে, আপনি এখানে পায়রাগাছা থেকে বেরিয়ে যান, এই পায়রাগাছা থেকে বেরিয়ে সামনে চলে যান, আপনি শ্যামনগর পাবেন, আরেকটু আগিয়ে যান বগডোবা পাবেন, আরেকটু আগিয়ে যান লাউহাটি পাবেন, আরেকটু আগিয়ে যান ভাঙর পাবেন, আরেকটু আগিয়ে যান কাশীপুর পাবেন, আরেকটু আগিয়ে যান ঘটপুকুর পাবেন, আরেকটু আগিয়ে যান মিনাখা পাবেন, আরেকটু আগিয়ে যান মালঞ্চ পাবেন, আরেকটু আগিয়ে যান বেদেমারি পাবেন, আরেকটু আগিয়ে যান ওদিকে মালঞ্চ, ওদিকে সরবেরিয়া পাবেন, রাজপুর রাজবেরিয়া পাবেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমান 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 মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মেয়ে পর্দা করে না। আল্লাহ মাফ করেন, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ পর্দা করে না, পর্দা করে না। আল্লাহ হুকুম দিল পর্দা করো, এ পর্দা করলো না। এ দুদলে যেতে পারে,
পারে, হয় শয়তানের দলে যেতে পারে হুকুম অমান্য করে, না হলে নবীর দলে যেতে পারে। এ নবীর উম্মতেরা যখন একে প্রশ্ন করা হবে কেন পর্দা করনি, ও মেয়ে জবাবে বলতে আরম্ভ করলো, ওসব পর্দা মানি না, ওসব সেকেলের কথা রেখে দিকে যাও, ওসব পর্দা আমরা করতে পারবো না, তোমার পর্দা তুমি বুঝিয়ে যাও। এ শয়তানের দল, এর শয়তানের দল, এ মরে গেলে জানাজার নামাজ পড়া হারাম, এ মরে গেলে জানাজার নামাজ পড়া হারাম, এ মরে গেলে মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম। এ নবীর উম্মতিরা একই প্রশ্ন যদি আবার করা হয়, কি গো পর্দা করুনি কেন? আরে এ যদি আদম শফিউল্লাহ নকল করে মাথা হেট করে বলে অন্যায় হয়ে গেছে, আমার আল্লাহ একে শয়তানের দলে করবে না, আব্বা আদম শফিউল্লাহ দলে করবে। এই বুঝাতে পারছি আপনারা? বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? তাহলে শয়তান ইনকার করে, নবীদের দলের লোকেরা ইনকার, গুনায় অহংকার করে না। শয়তান বুঝায়, শয়তান কি করে? এই শুনছেন আপনারা? শয়তান ভুল করে, আবার তার উপরে কি করে? দলিল দেয়। কি করে? দলিল। আল্লাহ বলে কি গো মা বানাকা, কেন তুমি সেজদা করলে না কেন? সে বলে খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি 6 কোটি বছর ইবাদত করছি, পয়দা হয়ে ছেড়া হয়ে গেল, পয়দা হয়ে নেতা হয়ে গেল। আগুনকে নিচেই নামালে আগুন উপরে ওঠে, মাটিকে যতই উপরে তোলো সেই ঘুরে নিচের দিকে নামে। ও কি করে? আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো, আনা খায়র মিনহুম, তার থেকে আমি ভালো। এই শুনছেন আপনারা? দলিল দিতে আরম্ভ করল। একই প্রশ্ন, নামাজ পড়ুনি কেন? এই কি করব, এখানে যাই ওখানে যাই, মিস্ত্রিগিরি করি, নাপাক শরীর নাপাক, এটা ওটা সব। যতই বড় অফিসার হোক আর যতই ব্যস্ত মানুষ হোক, পিসাব পায়খানা পেলে কি করবে? বলেন বলেন। নওজুবিল্লাহ উদাহরণ মেলেন, আমি শুধু বুঝাবার জন্য বলছি। যতই বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, আর এ হোক সে হোক, যেই হোক, আর কি বলে রং মিস্ত্রি হোক, কি কাজ করে? রূপোর কাজ করুক আর যাই কাজ করুক, টেলার হোক, যেই হোক, পিসাব পায়খানা কি করে? আরে পিসাব পায়খানা পেলে কি করে? সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা ঠিক না বেটি? কিছু কাউকে বানবে আর তখন ঘুরিয়ে বলবে কি পিসাব পায়খানা করতে দিবি, তোর চাকরি ছেড়ে দিলাম। কথা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। খাওয়ার সময় বেরোয় না? বেরোয় না? আরে বাবা খাওয়ার সময় বেরোবে না? অনেকে বিড়ি খায়, বিড়ি খাওয়ার সময় বেরোয় না? বেরোয় না? একটু রেস্ট নিয়ে মোবাইল ঘাটার সময় বেরোয় না? বেরোয় না? তার মানে অজুহাত দিওনি। অজুহাত শয়তানের কাজ। গুনাহ করে অজুহাত দেওয়া কার কাজ? তাই গুনাহ করে কেউ অজুহাত দেবেন না। আদম শফিউল্লাহ ভুল করেছে, গোটা কুরআন খুলে দেখে যান, এক জায়গাতে উত্তর দিয়েছে, আমাকে দেখান দেখি। গোটা কুরআনে কোন জায়গায় নেই, যেখানেই আছে সেখানে আদম শফিউল্লাহ মাথা হাত করে ফেলেছে। জোরে বলেন। শুধু মাথা, হুজুর আল্লাহ ভুল হয়ে গেছে। আদম শফিউল্লাহর কাছে উত্তর আছে না নাই? আরে বলেন না, আদম শফিউল্লাহর কাছে উত্তর আছে না নাই? উত্তর আছে, উত্তর আছে। তিনি তো আমাদের বাপ, উত্তর ছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি, শুধু মাথা হ্যাট করে বলেছে ভুল হয়ে গেছে। জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে শয়তানের খাসলত হচ্ছে এক নম্বর খাসলত, গুনাহ করতেও করবে, ইনকার করে, ইনকার, ওই গুনাহতে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখর করে, গুনাহ করতেও করে, আবার গরম দেখায়। এ হচ্ছে শয়তানের এক নম্বর খাসলত। দ্বিতীয় নম্বর খাসলত, গুনায় গুনাহ করে, আবার কি করে? গুনাহ করতেও গুনাহ করে, আবার অজুহাত পেশ করে, অজুহাত পেশ করে। উল্টো দিকে নবীদের কাজ হচ্ছে গুনাহ করে কোনদিন অহংকার করে না, ভুল করে আল্লাহর হুকুম অমান্য করে কোনদিন অহংকার করে না, মাথা হ্যাট করে না, আর অজুহাত কোনদিন পেশ করে না। মাথা হ্যাট করে সুজা সাপটা বলে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। আমরা কার দলে? নবীদের দলে। আজকের পর থেকে গুনায় কেউ অজুহাত পেশ করবেন না। রাজি আছে? হ্যাঁ, দাড়ি যে চেঁচেছেন, এটা কার কাছে গুনাহ করেছেন? মানুষের কাছে?
মানুষের কাছে মানুষের চিন্তা করবেন কেন? জুনায়েদের কাছে গুনাহ করেছেন, আল্লাহর কাছে কেন? আমি বলছি যে দাড়ি চাচা অবস্থায় থাকো, দাড়ি রাখতে হবে, আমি ওটা আগে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ বললে বলবো। তো এক নম্বর হচ্ছে নবীদের খাসলাত। কেন দাড়ি চেঁচেছেন কি বলবেন? বলেন বলেন, ভুল হয়ে কি বলবেন? রাগ করছেন না তো? কি বলবে? কার দিকে আঙুল দেবো? নিজের দিকে দিয়ে। কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পড়বো নামাজ ইনশাআল্লাহ, অন্যায় হয়ে গেছে। এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, কেন নামাজ পড়ুনি? বলবেন না যে রং করছিলাম, গায়ে নাপাক, শরীর এই হয়েছে ওই হয়েছে, কোন অজুহাত? আমার ভুল হয়েছে। অজুহাত, অজুহাত হাজার থাকলেও অজুহাতের কথা বলবেন না। আপনি আমাকে বুঝাচ্ছেন, আপনি আল্লাহকে বুঝাতে পারবেন? আরে কথা বলেন, আপনি আল্লাহকে বুঝাতে পারবেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। দুটো খাসলাতের কথা বললাম, দুটো খাসলাতের কথা বললাম। এবার শয়তানের আরেকটা খাসলাতের কথা বলে দিয়ে যায়। শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না, শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না, শয়তান জীবনে নবী সহ্য করতে পারে না। আপনারও আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আপনারও দিলে যদি, আপনারও হৃদয়ে কলবে যদি নবীর ব্যাপারে যদি আপনার মনের মধ্যে সংকোচ বোধ পয়দা হয়, নবীর ব্যাপারে যদি আপনি নবীর ইজ্জত সহ্য না হয়, আল্লাহ মাফ করেন, আপনি কিন্তু শয়তানের দলের লোক, আপনি শয়তানের দলের লোক। হে নবীর উম্মত উম্মতিরা, হিজবুশ শয়তান যারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এমন লোক আছে, কিন্তু হিজবুশ শয়তান নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আলাদাভাবে আপনাদের বলি, এবার আলাদাভাবে আপনাদের শোনাই। শয়তান নামাজ পড়তো, শয়তান সেজদা দিত, শয়তান এত সেজদা দিয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া জমিনে যদি ওই সেজদাগুলোকে বিছিয়ে দেওয়া যায়, একটা তিল ধরনের জায়গা থাকবে না। শয়তান এত আল্লাহকে সেজদা দিয়েছে, ওই সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, এক তিল ধরনের জায়গা থাকবে না। উল্টো দিকে শয়তানের দল কিছু আছে, খসলত শয়তানের মতো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, বড় বড় দাড়ি রেখেছে, মাথায় পাগড়ি পরে, কিন্তু নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। যখনই নবীর ব্যাপারে কোনো কথা চলে আসে, তখনই ফতোয়া দিয়ে দেয়। নবীর ব্যাপারে কোনো কথা চলে এলে সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, সবে রাজি আছে, নবীর ইজ্জতে এরা রাজি নয়, নবীর সম্মানে এরা রাজি নয়। হে নবীর উম্মত উম্মতিরা, যারা দুনিয়াতে নবী সহ্য করতে পারে না, আপনাদের গ্রামে হোক, আপনাদের পাড়ায় হোক, আপনাদের নগরে হোক, আপনাদের থানায় হোক, আপনাদের জেলায় হোক, আপনাদের গ্রামে হোক, যেখানে হোক না কেন, যে পুলিশে ভাবে স্যার দেখবেন নবী সহ্য করতে পারছে না, এ শয়তানের দলের লোক, এ শয়তানের দলের লোক, এ শয়তানের জাত, এ শয়তানের জাত, এদের বাপ মালুন শয়তান আদম সহ্য করতে পারে না, এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। উল্টো দিকে আল্লাহর দলের লোকেরা, আল্লাহর গৃহর লোকেরা আল্লাহকে সিজদাও করেছে, ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা আল্লাহকে সিজদাও করেছে, আবার আদম শফিউল্লাহর ইজ্জত করেছে। আমরাও যদি হিজবুল্লাহর দলে হয়, আমরা আল্লাহর ইবাদত করব, হাবিবুল্লাহ আদব তাজিম করব। এরা হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? একটা অহংকার করে, অজুহাত পেশ করে, আর নবী সহ্য করতে, শয়তান নবী সহ্য করতে বলেন পারে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, নারে তাকবীর। আপনারা চুপ করেন তো, পেছনে যারা আছে তাকবীর দেন, পেছনে নারে তাকবীর। প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা আছেন তো, শুনছেন না অন্য খেয়ালে? ডান দিক বাদিক কি তাকাচ্ছেন? শয়তান চিনাচ্ছি গো। আল্লাহ পাক বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় লিল মুসলিমিন বলেন, এই শুনছেন আপনারা? লিল ইনসান বলেছে, মানুষের সবচেয়ে বড় দুশমন।
শয়তান আদম সন্তানের দুশমন, শয়তান আদম সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কারণ শয়তান নিজে নিজেই তহমত লাগিয়েছে আর বলেছে যে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে বের করে হয়েছে না ও গুমরাহিতে বের হয়েছে? ওটা নিজে নিজে অহংকার করে গুমরা করে শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব যে শয়তান ছিলেন, আর যেমন যেমন শয়তানের দলে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আজও শয়তানের দলের লোক আছে না নাই? হ্যাঁ, আপনাদের সাথে সাথে ঘুরছে, বুঝতে পারবেন? আপনাদের পাশে পাশে ঘুরছে, বুঝতে পারবেন না? যারা ইনকার করে শয়তানের দল, যারা তহমত লাগায় শয়তানের দল, যারা কি বলে অজুহাত পেশ করে শয়তানের দল, আর যারা নবী পাকের বিরুদ্ধে কথা বলে এরা শয়তানের দল। এদের করে চিনে নাও, নিজেকে সেফ জোনে রাখতে পারবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে এমনিতেই মাফ করে দেবে। দাড়ি শেষে মরে গেলেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, দাড়ি শেষে মরে গেলেন, এই গুনাহ করলেন না। কিন্তু যদি আপনি ইনকার না করেন, যদি যেগুলো বললাম, যদি আপনি হিজবুল্লাহ হয়ে দাড়ি চাচা অবস্থাতে আল্লাহ না করেন মরে যান, আল্লাহ চাইলে দাড়ি চাচার গুনাহটা মাফ করে দিতে পারেন। এই পুরা উলামায়ে হযরতের একমত পোষণ হয়েছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলে একসাথে মিলে মিশে দরুদ শরীফ পড়েন। কি আলাদা আলাদা পড়ছেন? জোক শোকের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ 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 ইয়া इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, सादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से, या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसर साहे जूद अता का साथ हो। अल्लाह 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 या इलाही नामाए आमल जब खुलने लगे, या इलाही नामाए आमल जब खुलने लगे, आए पोशे खल के सत्तारे खता का साथ हो। अल्लाह 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 या इलाही
जब रजा ख्वाबे घर से उठाए, या इलाही जब रजा ख्वाबे घर से उठाए, दौलत बे आतिश के मुस्तफा का साथ हो। अल्लाह 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 सबाई बोले अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শয়তানের সঙ্গে মানে শয়তানের পরিচয় দিয়ে গেছেন না যাই, যাতে করে আমার উম্মতরা শয়তান থেকে বাঁচতে পারে। নবীদের পরে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম উলামারাও শয়তান থেকে বাঁচার রাস্তা বলেছে। আমি যেখানে বসেছি এটা শয়তানের, এই আল্লাহ মাফ করেন, এখানে এখানে আলেমদের জায়গা, এই জায়গাটা হচ্ছে শয়তান থেকে বাঁচানোর জায়গা, যাতে করে মানুষ, এখন আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন আল্লাহ মাফ করেন পুরা শেষ হয়ে গেছে, আমরা পুরো সব অন্য ধর্মের মতন হয়ে গেছে। আল্লাহ মাফ করেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, তাই একটু শয়তান চিনিয়ে দিচ্ছি, শয়তান চিনানোর জায়গায় বসেছি, শয়তান চিনিয়ে দিচ্ছি, দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আর যেগুলো বলছি এগুলো যদি আপনারা ঠিকভাবে এই অনুযায়ী যদি চলতে পারেন, আপনাদের ঈমান বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর হুকুম মেনে আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি ঈমানের কলসিলে মরতে পারো, কিয়ামতে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। যদি এক ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, আমলের পানি যদি না থাকে, তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কাফের কখন হবে? কলমা পড়নেওয়ালা কাফের কারা? কখন কাফের হয়ে যাবে? যখন ইনকার করবে শয়তানের মতো। অতএব খবরদার, আমরা সবাই গুনাহগার, ইনকার করবেন না। যখনই আপনার কেউ ভুল ধরিয়ে দেবে, ধরেন আমি হুজুর, নাউজুবিল্লাহ, হুজুর না, হুজুরের জুতো দিল না, এসেছি আপনাদের এখানে, গাঁটের নিচে লুঙ্গি, আমাকে বললো যে হুজুর গাঁটেন, তুমি কি জানো? কে গেল? আমি শয়তানের দল। আমি কিসের কেমন কাজ করলাম? ও আমাকে ঠিক কথাই বললো, আর আমি শয়তানের দলের মতন কাজ করলাম। কথা ঠিক না বেটি? অতএব খবরদার, ইনকার করবেন না। আর অজুহাত পেশ করবেন, গাঁটে নিচে লুঙ্গি, হ্যাঁ বাবা গাঁটে নিচে লুঙ্গি হয়ে গেছে, আল্লাহ মাফ করে, হয়ে গেল। কি করব? লুঙ্গিটা ঢিলে, লুঙ্গিটা বড়, এই হয়েছে, লুঙ্গি নিচে নেমে গেছে, হ্যাঁ বুঝতে। অজুহাত পেশ করবেন না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যখন কেউ ভুল ধরাবে, যদি গুনাহ হয়ে যায়, অজুহাত পেশ করা কার কাজ? শয়তানের কাজ। ইনকার করা কাজ কার কাজ? শয়তানের কাজ। এই দুটো পরিষ্কার হয়ে গেল, আমলের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এবার ঈমানের কথা বলে দিই। শয়তান আমাদের ছোট দুশমন না বড় দুশমন? বড় দুশমন। তাই শয়তান আমাদের ঈমানে আঘাত করে। কোথায় আঘাত করে? আর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলেন, নবী পয়গম্বর রাসূলগণ হচ্ছে আমাদের কি? ঈমান। তাই এ ডাইরেক্ট নবীর ব্যাপারে আমাদের মনের মধ্যে সন্দেহ পয়দা করে।
অতএব খুব সাবধান। এই শয়তানের জাত যারা, শয়তানের দল যারা, এরা নবীদের সহ্য করতে পারে না। যেমন এদের বাপ মালুন শয়তান আদম সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। এই শুনছেন আপনারা? এমনকি এমন এমন কথা বলে যে 63 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় হায়াতে ছিলেন। কত বছর? জাহিরি হায়াত কত বছর? 63 বছর। এমন এমন কথা বলে যে যদি কেউ 70 বছর, কারো যদি 70 বছর বয়স হয়, সে নবীর থেকে 60 বছর আমলে বেড়ে গেল। নাউজুবিল্লাহ বলে? এই নাউজুবিল্লাহ বলবেন না? এমন এমন কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে নিজেই দাড়িপাল্লার দিকে চেয়ে থাকবে, গুনার দাড়িপাল্লা ভারী হচ্ছে না আমলের দাড়িপাল্লা। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে যে রাসূলুল্লাহ নিজেই নফসা নফসি করবে, রাসূলুল্লাহ উম্মতকে কি বাঁচাবে? দেখছেন? নাউজুবিল্লাহ বলে। তারা বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান নেই। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে নামাজের মধ্যে গরু গাদার শরণ এলে নামাজ হবে, নবীর শরণ এলে নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, তারা বলে নাউজুবিল্লাহ শয়তানের এলেম নবীর থেকে বেশি। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, তারা বলে হ্যাঁ রাসূলুল্লাহ হাজের নাজের হতে পারে না, রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, এটা আমি একটা একটা করে গুনাচ্ছিলাম, বলেই যাব বলেই যাব বলেই যাব। হ্যাঁ, এত সব নবীর শানে বিয়াদবি করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা, প্রথম থেকে চেয়ে দেখেন, আদম সাফিউল্লাহ থেকে চেয়ে দেখেন, নূহ নবিউল্লাহ থেকে চেয়ে দেখেন, কারা নূহ নবিউল্লাহর কিস্তিতে উঠেছিল, চেয়ে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আর যারা হেজবুল্লাহ দলে, যারা হেজবুল্লাহ দলে, তারা নবীদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করে না, নবীদের সঙ্গে কোনোদিন বিয়াদবি করে না। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি করে? নবীদের মহব্বত করে, নবীদের করে প্রেম করে, নবীদের করে ভালোবাসে, নবীদের করে প্যার করে, নবীদের রাস্তায় থাকে, নবীদের আদব করে, নবীদের তাজিম করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীদের আখলাক চরিত্র, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, তাদের দিকে খেয়াল করে তিনাদের দিওয়ানা পাগল, তিনাদের দিওয়ানা পাগল হয়ে থাকে। উল্টো দিকে শয়তান নবীদের ইজ্জত করে না, নবীদের সম্মান করে না, যাতে করে মানুষরা গুমরাহ হয়, নবীদের ব্যাপারে সন্দেহ পয়দা করে, নবীদের ব্যাপারে সন্দেহ পয়দা করে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের পুরা সব সময় চৌকান্না থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যারা নবীদের শানে দেখবেন একটু একটু করে হুজুরের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলছে, সন্দেহযুক্ত কথা বলছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা আপনাদের ঈমান নষ্ট করবে, এরা আপনাদের ঈমান ধ্বংস করবে, এরা আপনাদের ঈমানকে নষ্ট করে দেবে। আরে বাবা, মানুষকে যদি বলা হয় মায়ের পায়ের তলায় জান্নাত, সবাই বিশ্বাস করে নেয়, কোনো সন্দেহ দিলে রাখে না। আর যখনই বলা হয় আমার রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই মনের মধ্যে সন্দেহ পয়দা হয়। এর উম্মত উম্মতিরা, মা তার পায়ের জান্নাত সবাই মেনে নেয়, হাবিবুল্লাহর হাতে জান্নাত মানতে চায় না। আমরা তো আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা তো হিজবুল্লাহ দলের মানুষ, আমরা চিৎকার করে করে বলবো মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ, আমরা হাবিবুল্লাহর হাতে জান্নাত মেনে নিলাম। আপনারা বলেন, সত্যি কথা বলেন, মায়ের পায়ের তলায় জান্নাত কারো আপনারা শোনেন না? মায়ের পায়ের তলায় জান্নাত অজে শোনেন না আপনারা? বলেন, আপনারা মায়ের পায়ের তলায় জান্নাত শোনেন না? মায়ের পায়ের তলায় পা, আরে বাবা পাটা তো খারাপ জিনিস। আর খারাপ বলতে ওটা নিচে থাকে, কাউকে লাথি মারা যায়? আরে পা তো জমিনে থাকে, কথা ঠিক না? জুতো পরে, পায়ের তলায় জুতো থাকে, পায়ের তলায় কি থাকে? জুতো থাকে। সেই পায়ের তলায় জান্নাত। মা যদি ব্যভিচারিণী হয়, মা যদি জানি হয়, মা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, ছেলের জন্য তো মায়ের পায়ের তলায় জান্নাত। আরে বলেন আপনারা, সেটাকে মেনে নিচ্ছ, আর আমেনার লালের হাতের জান্নাত মানতে চাইছো? সন্দেহ হচ্ছে। কে সন্দেহ পয়দা করালো?
এই শয়তানের দলের লোক আমাদের সমাজে যারা আছে এরাই মায়ের পায়ের তলায় জান্নাত বেঝিঝক সবাই মেনে নিচ্ছে, রাসূলুল্লাহর হাতের জান্নাত বললেই মনের মধ্যে একটা সন্দেহ পয়দা হচ্ছে যে রাসূলুল্লাহর হাতে জান্নাত বলা যাবে, নবীর হাতে জান্নাত? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই সমাজে খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তানের ব্যাপারে যদি বলা হয় শয়তান একটা, আমেরিকাতে শয়তান আছে, লন্ডনে শয়তান আছে, কাজাকিস্তানে শয়তান আছে, উজবেকিস্তানে শয়তান আছে, তুর্কিতে শয়তান আছে, আর চেচনিয়াতে শয়তান আছে, বসনিয়াতে শয়তান আছে, আর মালয়েশিয়াতে শয়তান আছে, দিল্লিতে আছে, গুজরাটে আছে, মিরাটে আছে, মুম্বাইয়ে আছে, গুজরাটে আছে, तमाम বিশ্বে শয়তান আছে, পায়রা গাছাতেও শয়তান আছে। সবাই মেনে নেবে শয়তান আছে, শুধু নয় শয়তান দেখছে, শয়তান আছে মেনে নেবে, শয়তান দেখছে মেনে নেবে, শুধু দেখছে নয় মনের ভিতরের খবরটা বুঝতে পারছে, মনের ভিতরের খবর বুঝতে পারছে। আর আল্লাহ জিওয়া সুফি সুদুরিন নাস, বুকের ভিতরে ওয়াসওয়াসা পয়দা করছে। সবাই মেনে নেবে এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান হাজির আছে, সবাই মেনে নেবে শয়তান হাজির আছে, সবাই মেনে নেবে শয়তান দেখছে, সবাই মেনে নেবে শয়তান মনের খবর বুঝতে পারছে, সবাই মেনে নেবে। আর এই সমাজে যখনই বলা হবে আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে পায়রা গাছিতে হাজির হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, আর আল্লাহ চাইলে পায়রা গাছির জলসার সব মানুষগুলোকে হুজুর পাক মদিনা থেকে দেখতে পাবে, এই কথা বলার সাথে সাথে মনের মধ্যে সন্দেহ পয়দা হয়, মনের মধ্যে সন্দেহ পয়দা হয়। শয়তানের এই পাওয়ার মেনে নিচ্ছে, নবীকে মানতে পারছে না। খবর নিয়ে একটু চিন্তা করে দেখেন, শয়তানকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দেয়নি, নারাজ হয়ে পাওয়ার দিয়েছে। তাহলে শয়তানকে যদি আমার আল্লাহ নারাজ হয়ে এত পাওয়ার দেয়, আমেন আল্লাহ হাবিবুল্লাহকে খুশি হয়ে কত পাওয়ার দিয়েছে মুখে বলে বোঝানো যাবে না। কথা ঠিক না বেটি? যদি শয়তানকে নারাজ হয়ে আল্লাহ এত পাওয়ার দেয়, সিরার ভিতরে দৌড়াদৌড়ি করতে পারে, তো খুশি হয়ে আমেনা লাল কাল্লা কত পাওয়ার দিয়েছে। হ্যাঁ, শয়তানের ব্যাপারে কোনো সন্দেহ নেই, নবীর ব্যাপারে সন্দেহ। কে তৈরি করলো? শয়তান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, শয়তানের অনেক কটা কাজ, তার মধ্যে একটা কাজ নবী সহ্য করতে পারে না, নবীর আদর সহ্য করতে পারে না, নবীর তাজিম সহ্য করতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুরকে কোনোদিন পেছন করেন না, নিজের পেছনটা হুজুর পাকের দিকে কোনোদিন করেন না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাক আলাইহি হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ কোন জায়গায় গিয়েছিলেন, তারপরে এলেন, নামাজ শুরু হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে পড়াতে বুঝতে পেরে গেলেন রাসূলুল্লাহ এসেছেন, নামাজ অবস্থায় পেছন দিকে সরে এলেন, নামাজ অবস্থায় পেছন দিকে সরে এলেন, এমন অবস্থায় হুজুর ইশারা করে বললেন নামাজ পড়াও, হুজুর কথা শুনলেন না, পেছনে চলে এলেন, হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ সম্পূর্ণ করলেন, নামাজ সম্পূর্ণ করে ঘুরে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি করতে বাধা দিল? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার এত সাহস নেই যে আপনাকে পেছন করে সামনে দাঁড়িয়ে থাকবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান, আমরা আপনার পশ্চাতে আছে। আবু বকর সিদ্দিক পেছন করেন জীবনে, জীবনে দেখায়নি হুজুর পাককে। আজ মদিনা শরীফে কেউ যদি হুজুর পাকের গুম্বাদে খাজরার দিকে চেয়ে এরম ভাবে পেছন করে আসে, ইচ্ছা করে ঘুরিয়ে দেবে, ঘোরো। আমি নিজে সাক্ষী। কি বলে জানেন? তারা বলে আঙুল দেখিয়ে দেখে রাসূলুল্লাহর মাজারের দিকে দেখিয়ে দেখে বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ মরে গেছে, নাউজুবিল্লাহ। আমি বলে হ্যাঁ, আমি ওখানে বলে তোর বাপ মরে গেছে, আল্লাহর কসম তোর বাপ মরে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তারা বলে নবী মরে গেছে, তারা বলে কি নবী মরে গেছে।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এরা নবী সহ্য করতে পারে না। যত রকমের বিয়াদব আছে এই মুসলমানের ছেলেরা, যেসব কথা বাপের ব্যাপারে বলা যায় না, যেসব কথা আপনি কেউ প্রাউডলি, খুব প্রাউডের সাথে কেউ বলতে পারবে আমার বাপ নিরক্ষর? জীবনে কোন মুলি সাহেব বলেছে আমার বাপ নিরক্ষর বলেছে কোনোদিন? হ্যাঁ, এরা রাসূলুল্লাহকে নিরক্ষর বলে, চিল্লে চিল্লে। হ্যাঁ, যদি কোনো বিয়েওয়ালা মেয়েকে কেউ বিয়ে করে, বিয়েওয়ালা মেয়েকে যদি কেউ বিয়ে করে আর তার ছেলে বড় হয়ে কোনোদিন বলতে পারবে আমার মা ইনটেক ছিল না? এই শুনছেন আপনারা? যে মেয়ের সাথে ছেলের কোনোদিন রিলেশন হয়নি, মাথায় ঢুকছে, স্বামী স্ত্রী কোনোদিন রিলেশন হয়নি, সম্পর্ক হয়নি, হ্যাঁ, তাকে ভার্জিন বলা হয়। কি বলা হয়? ভার্জিন বলা হয়। হ্যাঁ, আর রিলেশন হয়েছে হালাল অবস্থাতে, রিলেশন হয়েছে, স্বামীটা মরে গেছে কিন্তু স্বামী তালাক দিয়ে দিয়েছে, ওই মেয়েটাকে অন্যজন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে, সে মাইকে বসে বসে বলতে পারবে আমার মা ইনটেক ছিল না? বলতে পারবে? এরা রাসূলুল্লাহর বিবি খাদিজা হুজুরের ব্যাপারে ঠিক এই শব্দটাই ব্যবহার করে, আর বড় বড় মাওলানা হয়ে বসে আছে। বুঝতে পারছেন আপনারা? ঘরে গরু ছাগল আছে না নেই? আরে বলেন না আপনারা, ঘরে গরু ছাগল আছে না নেই? ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, গরু চড়াচ্ছেন। ছেলে বলতে পারবে আমার বাপ রাখাল? আরে বলতে, মাইকে বলতে পারবে আমার বাপ রাখাল? রাসূলুল্লাহকে ডাইরেক্ট রাখাল বলে সম্বোধন করে। তারা বলে রাসূলুল্লাহ তো কাউবয় ছিল, রাখাল ছিল। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রকম দ্বারা শয়তানের দলে বহু লোক আছে যারা নবী সহ্য করতে পারে না। খবরদার খবরদার, আপনারা হিজবুল্লাহর দলে থাকেন, হিজবুল্লাহর দলে থাকেন, নবীর সাথে বিয়াদবি করবেন না, আমিনা হুজুরের লালের সাথে বিয়াদবি করবেন না। হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ বলেছে ইন্নাকা লা খুলুকিল আযীম, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। কোন জায়গায় বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোন জায়গায় আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন জায়গায় আমার আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু। কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনিরা। কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনিরা। কোন জায়গায় আল্লাহ বলেছে রহমানুর, কোন জায়গায় আল্লাহ বলেছে রাউফুর রহিম। কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে ইয়াসিন। কোন জায়গায় বলেছেন তোয়াসিন। কোন জায়গায় বলেছেন মুদাসসির। কোন জায়গায় বলেছেন মুজাম্মিল। কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলেছেন। কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, কোন জায়গায় বলেছেন মুবাশশিরান, আমার আল্লাহ পাক কোন জায়গায় নাযিরান বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে কোন জায়গায় করিম বলে ডেকেছে, আল্লাহ করিম নবীকে করিম বলেছে। কোন জায়গায় আল্লাহ ওলি বলেছে, কোন জায়গায় আল্লাহ মাহি বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ গোটা কোরআনে নবীর ইজ্জত বড় করেছে, সম্মান বড় করেছে। আর এই শয়তান মাওলানারা মাইকে বসে বসে বলে নবী অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, নবী অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কথা বলছি তো, যে কথা বাপের ব্যাপারে বলা যায় না, মায়ের ব্যাপারে বলা যায় না, স্ত্রীর ব্যাপারে বলা যায় না, সেই সব কথা নবীর ব্যাপারে ব্যবহার করে। এরা কারা? এরা হচ্ছে শয়তানের দল, এরা হচ্ছে হিজবুস শয়তানের দল। এদের পাল্লায় পড়ে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা এদের কাছ থেকে দূরে থাকি, ঈমান বাঁচবে। ঈমান যদি বাঁচে, কারো মায়ের লাল এমন নেই যে জুনায়েদের হজ কেটে যাবে। যার ঈমান থাকবে, আমার আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দান করবে। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবে। একটা পাল্লাতে বিভিন্ন জায়গায় বলি, আবার বলি, আপনাদের সাথে সবাই শুনুক, বিভিন্ন জায়গায় বলি,
একটা পাল্লাতে 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের যাকাত। একটা লোক 50 বছর ধরে নামাজ পড়ছে, 50 বছর ধরে রোজা রেখেছে, 50 বছরে 50 বার ফরজ হজ করেছে, 50 বছরে 500 বার উমরা করেছে, 50 বছরে 5000 লোককে বিয়ে শাদী দিয়েছে, 50 বছরে 5000 লোকের ঘর করে দিয়েছে, 50 বছরে একবারে তাহাজ্জুদের নামাজ কাজা করেন, 50 বছরে 50 বছরই প্রতিটা দিন সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, তাসবিহের নামাজ পড়েছে, আবাবিলের নামাজ পড়েছে, আবাবিলের নামাজ পড়েছে, হাজতের নামাজ পড়েছে, তওবার নামাজ পড়েছে, সফরের নামাজ পড়েছে, যত রকমের নামাজ রং বেরঙের নামাজ সব আদায় করেছে, সারা বছর রোজা রেখেছে, 5টা দিন বাদ দিয়ে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির সব আমল একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, উল্টো দিকের পাল্লাতে 50 বছর নয়, 5 মাস নয়, 50 মাস নয়, 5 মাস নয়, 50 দিন নয়, 5 দিন নয়, 50 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 50 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কথার দ্বারাই, কাজের দ্বারাই আর আলোচনার দ্বারাই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, কোরআন সাক্ষী দিচ্ছে আনতাবাত আমালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ পাকের দরবারে এই 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের গুরুত্ব বেশি? জোরে বলেন। তাহলে আপনি কি করবেন? আগে কি হিফাজত করবেন? ঈমান নবী পাক হিফাজত করেন। খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়। এই শয়তানের দলের লোকেরা নবীর সাথে বিয়াদবি করে, এরা আমলে ইনকার করে, আমলে অজিহাত পেশ করে। শয়তান যেমন কাঠি লাগায়, এরাও কাঠি লাগায়। হ্যাঁ, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়। শয়তানের পুরা কাজ করে আর নবীর সাথে বিয়াদবি করে। সুদ ভরে গেছে তার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, সুদ ভরে গেছে তার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, মেয়েরা পর্দা করে না তার বিরুদ্ধে কেউ কথা বলে না, গ্রামে পাটি পাটি করে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, গান বাজনা ভরে গেছে, সিনেমা ভরে গেছে, থিয়েটার ভরে গেছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, লোন নিচ্ছে, লটারির টিকিট কাটছে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। এরা বলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, নবীর ব্যাপারে যত ফতোয়া লাগায় আর কোন ব্যাপারে এদের ফতোয়া নেই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অতএব খুব সাবধান, যার দিলে নবী থাকবে আল্লাহ তার ঈমান হেফাজত রাখবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তা শয়তান আমাদের গর্তই ফেলতে চায়, নবী আমাদের গর্ত থেকে বাঁচাতে চায়। শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, নবী আমাদের জান্নাত দিতে চায়। শয়তান তাই আমাদের দুশমন, রাসূলুল্লাহ আমাদের দোস্ত। শয়তানের সঙ্গে আমাদের দুশমনি রাখতে হবে, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেম রাখতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলে হবে না নবীকে, নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীকে কি করতে হবে? কি করতে হবে বলেন? প্রেম করতে হবে। হারুয়ার একটা চায়ের দোকানে চা খেতে খুব ভালো লাগে। লোক বেরিয়ে গেল, মোটরসাইকেলে বেরিয়ে গেল, 7 কিলোমিটার 10 কিলোমিটার গেল, চায়ের দোকানের কাছে গিয়ে দেখে চায়ের দোকানটা বন্ধ। চা খেতে ভালোবাসে তো কি করবে? রাত 2টার সময় চা খেতে গেছে, চায়ের দোকান বন্ধ, পাশের দোকান থেকে চা খেয়ে চলে আসবে। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। চা খেতে ভালোবাসে, চা খেতে ভালোবাসে, দুধ চা খেতে ভালোবাসে, দুধ নেই লাল চা দিলেও চলবে, লাল চা খেতে ভালোবাসে, নেবন টি হলেও চলবে, চিনি দিয়ে চা খেতে ভালোবাসে, চিনি নেই যাও কিছু চা হলেই চলবে। এটার নাম ভালোবাসা। প্রেম কাকে বলে? 10 কিলোমিটার দূরে চা খেতে গেল, যে চায়ের দোকানে চা খেতে গেল, চায়ের দোকান যদি বন্ধ থাকে ও 10 কিলোমিটার ঘুরে ফিরে চলে আসবে, অন্য জায়গায় চা খাবে না। এটার নাম হচ্ছে প্রেম। নবীকে ভালোবাসি, নবীর সাথে যে বিয়াদবি করে শয়তান মার্কা আলেমদের সাথেও বসবাস করি, আর নবীর পক্ষে যারা থাকে হিজবুল্লাহর আলেমদের সঙ্গে থাকি, এটার নাম ভালোবাসা, প্রেম। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি নবীর সাথে যারা পরিমাণ বিয়াদবি করে ফেলে, জুতোর থেকেও খারাপ মনে করব, আর মুচি যদি নবীর প্রেম রাখে, মুচির জুতোকেও সম্মান করব। এটার নাম হচ্ছে প্রেম। কারা এই প্রেম দিলের মধ্যে রেখে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হাসিল করতে চান? হাত তুলে দেখান। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নবীর সাথে প্রেম করবেন তো? নারা লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। আরো জোরে
মাশাআল্লাহ, হাত নামান। হুজুর পাকের প্রেম দিলে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কোন দিকে তাকাবেন না। ও পীর জুতোর তলায় রাখবো, ও মুফতি জুতোর তলায় রাখবো, ও বড় মাওলানা জুতোর তলায় রাখবো যদি নবীর সাথে বিয়াদবি করে। আর তাকে শেরে তাজ মাথার উপরে রাখবো যদি নবীর প্রেম দিলের মধ্যে থাকে। কথা ঠিক না বেঠিক বলে? সারা পৃথিবীর লোক আল্লামা ইকবালকে আল্লামা বলে, দাড়ি ছিল আল্লামা ইকবাল হুজুরের। আমি তো হুজুর বলছি, আল্লামা বলছি, কথা ঠিক না বেঠিক? রহমাতুল্লাহ আলাইহি জীবনে দাড়ি রাখে না, কিন্তু সারা পৃথিবীর আলেম আল্লামা ইকবালকে আল্লামা বলে। আরে দাড়ি চাচা আল্লামা, এই শুনছেন আপনারা? দাড়ি নেই আল্লামা ইকবাল হুজুরের। আল্লামা ইকবাল হুজুরকে চেনেন না আপনারা? নাম শোনেন না? আল্লামা ইকবাল হুজুরের নাম শোনেন না? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পদ্যটা শোনেন না আপনারা? আরে বলেন, পদ্য শোনেন না? চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম বাতান হ্যাঁ, সারা জাহাঁ হামারা। হ্যাঁ, এই শোনেন না আপনারা? হ্যাঁ, কে লিখেছে? আল্লামা ইকবাল। কে লিখেছে? কুফা ওয়ালো মুসাফির না সমঝো, এই যে গজলটা আছে, কে লিখেছে? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল সারা পৃথিবীর লোক আল্লাহ বলে, কিন্তু দাড়ি চাচা। আল্লামা ইকবাল আপনি কে? ইকবালকে জিজ্ঞেস করছে, আল্লামা ইকবাল আপনি কে? আপনি শায়ের, আপনি আল্লামা, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি কে? বলে শোনো, আমার পরিচয় দিচ্ছি। যে রাস্তাটা মদিনায় যাচ্ছে, মদিনার রাস্তায় যাওয়ার পথের একটা ভিখারি আমার সবচেয়ে বড় পরিচয়। মদিনার রাস্তার ভিখারি, মদিনা শরীফের রাস্তার ভিখারি। আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি। কেন যায়নি? তিনি লিখেছেন যে আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি কি করে আমার চেহারা দেখাবো? লজ্জায় যায়নি মদিনা শরীফে। লন্ডনে গেছে, ইউরোপে গেছে, ইউরোপ মহাদেশ ঘুরেছে, লন্ডনে গেছে, সারা জীবন লন্ডনে কাটিয়েছে। জিজ্ঞাসা করা হলো, আল্লামা ইকবাল তোমার লন্ডনের বিল্ডিং বালাখানা তোমাকে কি মুতাসসির করতে পেরেছে? বলে না না, আমার দিলে তো রাসূলুল্লাহর মদিনার গলি ছিল, আমার লন্ডন আমাকে মুতাসসির করতে পারেনি। উনি জীবনে মদিনা শরীফে যাননি। উনি একদিন খেয়ালে খেয়ালে, ধ্যানে ধ্যানে মদিনায় হাজির হয়ে গেছেন। যখন মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে যাওয়ার পরেতে হুজুর পাকের রওজার সামনে মাথা নত করে দিয়েছে। তখনকার বাদশা আব্দুল আজিজ পদ্যই লিখেছেন, হুজুর কবিতায় লিখেছেন, খেয়ালে খেয়ালে চলে গেছি, চলে যে রাসূলুল্লাহর দরবারে মাথা রেখে দিয়েছি। তখনকার বাদশা আব্দুল আজিজ এসেছে, এসে বলে আল্লামা ইকবাল নবীকে সেজদা দিচ্ছ? আল্লামা ইকবাল মাথা তুলে বলে, তুমি কি মনে করেছো আমাকে আম কোন হিন্দুস্তানি লোক পেয়েছো? শোনো, আমি আম হিন্দুস্তানি লোক নয়, আমি আল্লামা ইকবাল। আমি সেজদা দিচ্ছি না, আমি চোখের পলক দিয়ে মদিনা শরীফের রাসূলুল্লাহর দরবারের ধুলোগুলোকে ঝাঁট দিয়ে সাফ করছি। মনে হবে না? সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা দেখেছেন? তাসাব্বুর আশিকে রাসূল ছিল, তাই আল্লামা ইকবাল দাড়ি না থাকা সত্ত্বেও সারা পৃথিবীর লোক তাকে ইজ্জত করে, সম্মান করে। সে যে দলেরই লোক হোক না কেন, অন্য দলের লোকেরাও, তবলিগরাও, সবাই, ফুরফুরা হোক, তবলিগ হোক, বেরেলি হোক, ওয়াহাবি হোক, আহলে, সবাই আল্লামা ইকবালের শ্রদ্ধা করে। কারণ আল্লামা ইকবাল আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সারা পৃথিবীর লোক, জ্ঞানী হোক, গুণী হোক, বুদ্ধিজীবী যেই হোক, আল্লামা ইকবালকে সম্মান করে। আর সবাই আল্লামা বলে। দাড়ি আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলেন। খবরদার, হুজুরের প্রেম রাখবেন, হুজুরের ভালোবাসা রাখবেন। শয়তান এ নবীর সাথে দুশমনি, এ নবী সহ্য করতে পারে না। আমরা তো আল্লাহর দলের লোক, আমরা তো হেজবুল্লাহ, বলেন আমাদের নবী সহ্য হয় না? হয় না? হুজুরের ইজ্জত সম্মান শুনলে আমাদের মুখে তাবাসসুম চলে আসে। জোরে বলেন। আর জোরে হবে না? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বাঁচান সকল, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে প্রবেশ করছিলেন, মদিনার মানুষেরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা খুশি হয়ে গিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে এত খুশি হয়ে গিয়েছিলেন, তারা চিৎকার করে করে বলছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে।
যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। শয়তানের দল করবে না, হিজবুল্লাহরা আল্লাহ বললে ওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। কথা ঠিক না বে ঠিক বলেন? সকলে একসাথে মিলে মিশে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা পাঠান। যেমন মদিনার মানুষেরা সালাম দিয়েছেন, আজও দেয়, আমরা ওইভাবে নকল করে করে দিই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, জোরে জোরে বলেন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। মজা আছে না নেই? হুজুর পাককে সালাম দিতে কে বলেছেন? নবীকে সালাম দিতে কে বলেছেন? আল্লাহ। দাঁড়িয়ে সালাম দিলে বুক ফাটে, আছে না নেই? বিরোধিতা করে না করে না? দাঁড়িয়ে সালাম দিলে বিরোধিতা করে না করে? হাজী, আপনি হাজী সাহেব? হ্যাঁ, যাক আল্লাহ, আমি তো জানি না, উনাকেই মনোরঞ্জন হয়েছিল হাজী সাহেব। হাজী সাহেব, আপনি মদিনা শরীফে গেছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দিয়ে ওই গেট দিয়ে বেরিয়ে গেছেন। কেবলা কোন দিকে? কেবলা এটা যদি কেবলা হয়, এখান থেকে বাবু সালাম দিয়ে ঢুকলো, দিয়ে বাবুল বাকিতে বেরোলেন, তাই তো নাকি? হাজী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন না বসে বসে? না, ওইখানে যে বাবু সালাম দিয়ে ঢুকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় না বসে বসে? দাঁড়িয়ে একজনে বসে দেয়, যে কজন যায় সব কেউ বসে সালাম দেয় কি? সব কি করে? দাঁড়িয়ে যেতে যেতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক হাজী সাহেব? দেখেন হাজী সাহেব, আমি তো বলছি, আমি তো গিয়েছি জানি, হাজী সাহেবকে দিয়েও প্রমাণ করিয়ে দিলাম, মদিনা শরীফে যত মানুষ যায়, সে তাবলীগ হোক, সারা জীবন যে এখানে বসে বসে সালাম দিয়েছে না, আছে না নেই? বসে বসে সালাম গুম হয়ে বসে থাকে, সে যদি মদিনায় যায় সেও দাঁড়িয়ে সালাম দেবে। বসে সালাম দেওয়ার ওখানে ব্যবস্থা, বসে সালাম দেওয়ার লাইন নেই। তাহলে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা মদিনা শরীফেও দাঁড়িয়ে দিই, পায়রা গাছাতেও দাঁড়িয়ে দিই। হাজী সাহেব মদিনা শরীফেও দাঁড়িয়ে দিয়েছে, হাজী সাহেব নিজের বাড়ি থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা তো মদিনা শরীফে জানেন, গেছেন মদিনা শরীফে, আপনারা এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন। যেদিন মদিনা শরীফে আল্লাহ পাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ, সেদিনও মদিনা শরীফে গিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কোনো সন্দেহ রাখবেন না, যখন নবীকে সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ইনশাআল্লাহ। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি কাশানাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কবুল করেন। আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন, দুই এক কথা আল্লাহ পাক বলেন, বললাম আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন তোমরা নামাজ পড়বে, যুদ্ধের ময়দানে যখন নামাজ একসাথে দিয়ে যাও, একদল পাহারা দাও, একদল নামাজ পড়ো। ইনাদের সব নামাজ পড়া হয়ে গেলে ইনারা পাহারা দেবে, তারপর উনারা নামাজ পড়বে। আল্লাহ পাক আমাদের চালাক করছে, বুঝতে পারছেন? খুব সাবধান। যে যা বলছে টুপি দাড়ি দেখেছেন ঢলে যান, খুব সাবধান। যেখানে নবীর ব্যাপারে গুই 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 করছে না, এ শয়তান আছে, হে শয়তানের দল, দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ফলো করবেন। হ্যাঁ, তিনি হাক্কানি আলেম ছিলেন। বললেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, বলছিলাম না, আল্লাহ ওলি, নবী ওলি আর কামেল মোমেন ওলি। দাদা হুজুর গেলে হাক্কানি আলেম, কামেল মোমেন ছিলেন, তিনি ওলি। তিনি রাস্তা ধরে চলবেন, তিনি রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রাখবেন, মা বোনগুলোকে পর্দা শিখান, বলেন, নসিহত করেন। হ্যাঁ, তারপরে লটারির টিকিট কাটবেন না, লোন, এই ফ্রিজে লোন, হ্যানো লোন, এসব আছে না, সব কত রকমের লোন, এসব লোনের সুদ আছে, কি আছে? সুদ। যত ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট বলুক, কত সুদ আছে। ইন্টারেস্টটা সুদ, আলাদা আলাদা নাম দিয়েছে, কত বছর। সুদ থেকে বাঁচবেন। মদ খাবেন না, মদ থেকে বাঁচবেন। হ্যাঁ, বাপ মায়ের উপরে কথা বলবেন না, বাপ মায়ের আদব তাজিম করবেন। আল্লাহ পাক বলছে বাপ মাকে তোমরা উফ বলুন, বাপ মাকে তোমরা কি বলুন? উফ বলুন। যদি বারবার জিজ্ঞাসা করে না, বারবার জিজ্ঞাসা করে, কি করে বাপ? আব্বা হয়তো একটা কথা বারবার বলছে, তখন কি ছেলেরা কি বলে? উফ উফ করে না? আল্লাহ বলছে খবরদার, তোমরা যেন বাপ মায়ের কথা উফ বলুন। অতএব আপনারা সকলে খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খবরদার বাচ্চা নষ্ট করবেন না। পেটে বাচ্চা এসে গেলে অনেকে ওষুধ খাইয়ে নষ্ট করে দেয়, আছে না নেই? আরে বাবা, এরকম লোক আছে না নেই? খবরদার, তুমি যে একটা বাচ্চা মারো, সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপ। খবরদার বাচ্চা নষ্ট করবেন না। বাপজান, হাজি সাহেব, বাপজান আপনার ক ভাই বোন? 6 জন। বাপজান আপনারা কজন? বুঝতে পারেন? 5 ভাই বোন, 5 ভাই, 6 জন, 5 জন। আপনারা ক ভাই? আপনার ক ভাই বোন? আমরা 11 ভাই বোন। এ মাশাআল্লাহ। দেখেছেন, যত কালো হচ্ছে তত কমছে, যত সাদা দিন তত বেশি। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? মুরব্বীগুলোকে বললাম 11, 6, 5, অর্ধেক কালো অর্ধেক সাদা। কজন আপনারা? কজন? 3 জন। 3 জন। দাঁড়ান, আবার একটা মুরব্বী দেখি। ওই তো মুরব্বী। বাপজান আপনারা কজন? ক ভাই বোন আপনারা? আর বোন? আচ্ছা, যাও, 3 ভাই। ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। বেশিরভাগ মুরব্বীরা 6 জন, 7 জন, 5 জন, 6 জন, 7 জন, 11 জন, 10 জন। আমার দাদুর 21টা ছেলে, 17টা মেয়ে। আমার বাপ চাচারা 21 ভাই, 17 বোন। এই বুঝছো তোমরা? 21 ছেলে, 17। আর ছেলেপুলে কমে যাচ্ছে আস্তে আস্তে। ছেলেপুলে কি, মুসলমানদের ছেলেপুলে কমে যাচ্ছে। আমরা সবাই অন্য ধর্মের মতন একটা দুটো। খবরদার, ছেলেপুলে লাও, 6টা 7টা 8টা করে আল্লাহকে ছেলেপুলে চাও, উম্মত বাড়াও। 30-40 বছর যখন হয়ে যাবে, এই উম্মত বাড়তে বাড়তে যেদিকে তাকাবে সেদিকেই দেখবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। এই বুঝতে পারছেন আপনারা? ওটা বলেন, ওটা ও কি
আল্লাহর দুনিয়ায় বসবাস করি। কথা হচ্ছে আল্লাহকে চান, খবরদার চাইবেন। এখনো তো কিছু আইন বেরোয়নি, হঠাৎ আইন করে দিতে পারে দুটোর বেশি ছেলে লিয়া যাবে। বুঝতে পেরেছো কি বললাম? আল্লাহ পাক উম্মত বাড়াবার কথা বলছে, উম্মত বাড়ান বলেন ইনশাআল্লাহ। আর কেমন করে বলবো, আর খুলে বলতে পারবো না, এর থেকে বেশি বললে সমস্যা হয়ে যায়। মাথায় ঢুকছে কি বুঝেছি যাই? আল্লাহকে ছেলে পুলে চান, আল্লাহ বলতো। প্রধানমন্ত্রী 5 ভাই, আমাদের প্রধানমন্ত্রী ক ভাই? আর ইউপির একটা মুখ্যমন্ত্রী আছে 7 ভাই, আর একজন আছে 6 ভাই না 7 ভাই। এসব হিসাব করে করে একজন মুসলমানদের নেতা আছে না, সব শোনাচ্ছিল, আমি শুনছিলাম। 6 জন 7 জন 5 জন, আর মুসলমানদের কথা শুধু বলে এরা বেশি বেশি করে বাচ্চা এদের। হ্যাঁ, যে যা বলে বলুক, আল্লাহ দিচ্ছে, তোর বুক ফাটছে কেন? কথা ঠিক না বেটা? বলেন ইনশাআল্লাহ হলো। আর দ্বিতীয় নসিহত করবে, নসিহত। যেমন সুদ খাওয়া কি সবাই জানেন না? জানেন না? যখনই কেউ আপনার কাছে, আপনার ভাই বলছে একটু লোন লোন, ও তো সুদ আছে, সঙ্গে সঙ্গে বলুন লোন লিসনি, লোন নিলে গুনাহ হয়। নসিহত করবে। দাঁড়িয়ে পানি খাওয়া যায়? পানি কি করে দাঁড়িয়ে না বসে? কেউ দাঁড়িয়ে পানি খেলে আপনি আরে বসেন বসেন, আবার এমন ভাবে বলবেন না যেন সে নারাজ না হয়, সে যদি উল্টো পাল্টা বলে আবার গুনাহ হয়ে যায়। মাথায় ঢুকছে? তাকে এমন ভাবে আদবের সঙ্গে বলবেন, মিষ্টি ভাবে, সে যেন বসে পানি খায়। তারপরে দাঁড়িয়ে পেশাব করতে হয় না বসে? যদি কোনো ছেলে বাচ্চারা দাঁড়িয়ে পেশাব করে কিংবা জোয়ান, পেশাব করার সময় বলবেন না, পেশাব হয়ে গেলে তাকে বলবেন শোনো দাঁড়িয়ে পেশাব করতে নেই, বসে পেশাব করবে। সব সময় নসিহত করেন, কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচেন, নিজের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নসিহত করতে থাকেন, যে ব্যাপারে জানেন সে ব্যাপারে নসিহত করেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এবার আপনাকেও বসে পেশাব করতে হবে, তাকেও। অনেক বাচ্চা ছেলে দেখবেন পেশাব করলো, পানি নিল না, আছে না? না, আরে পেশাব করে বাচ্চা ছেলে পানি লাইন না লাইন, বাচ্চা তো বাচ্চা, বড়রাও লাইনে আছে না? আরে কথা বলবেন, হাতটাও ধোয়নি, ও কি করে মুসাফা মুসাফা করছে কি জানিস। বাকিবুল্লাহ চাচা নিয়ে পড়ে থাকতেন, কভার পড়ে থাকতেন। বাকিবুল্লাহ চাচা এত তাকুয়া করতেন, কভার পড়ে থাকতেন। মুরব্বীরা দেখেছে, নওয়াজুদ্দৌলা বড় সাহেব যারা, উনি মুসাফা করে কোনোদিন খালি হাতে মুসাফা করতেন, কভার পড়তে খুলে ফেলে। তোরা তো দেখুন, তোমরা দেখেছো? আমি খুব ছোট তখন, আমি মাদ্রাসায় পড়ছি, তখন তেলাওয়াত করছি, খবর এলো যে বাকিবুল্লাহ চাচা ইন্তেকাল হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সব ভাইয়েরা ছুটে, সব ছোট ছোট যে গিয়েছিলাম। কথা বুঝতে পারছি? ওনার খুব আল্লাহ পাক ওনাকে মাকাম দিয়েছেন, জীবনেও এ করেন। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, পিসাবে পানি লেবে, যদি কোনো ছেলে, বাচ্চাদের উদাহরণ দিচ্ছি, যদি কোনো ছেলের পিসাবে পানি লেনে বলবেন এই পিসাবে পানি নিলে না কেন? তুমি তো বাপ ছেলেকে বল এই পিসাবে পানি লিউনি কেন? খবরদার, পিসাবে পানি লেবে। একবার বললে লিলু, দুবার বললো লিলু, 3 বার বললে লিলু, 4 বার বললে লিলু। তোমার নিজের ছেলের কথা বলছো, 5 বারের মাথায় নাই সরু কঞ্চি নেবেন। পিসাবটা পিসাব করতে করতে কিছু করবেন না, পিসাবটা হয়ে গেলে সবাক করে একটা মারবে। বিয়াদব, তোমাকে 7 বার পানি লে পানি ধরবে, আবার তুমি রেগে গেলে হবে না, মিচি মিচি ভয় দেখাবে। দেখো এই পানি লিয়া শুরু হয়ে গেল। একবার যদি শুরু হয়ে যায়, মত পর্যন্ত আর কোনোদিন বিনা পানিতে পিসাব করবে। এই শুনছেন আপনারা? এভাবে শিখা, এভাবে শিখা। দেখেন ভাত খেতে খেতে ছড়াচ্ছে, আছে না? ভাত খেতে খেতে ভাত ছড়ানো যায়? 2 হাতে করে খাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছে, ইহুদি নাসারাদের কথা বলছে, জানোয়ারের মতন খায়, ওরা জানোয়ারের মতন খায়। খুব আদবের সাথে এক সাইড দিয়ে ছোট ছোট লোকমা করবে, গালে দেবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। হ্যাঁ, ছড়াচ্ছে ভাত। বলবেন এই ভাত ছড়াচ্ছে কেন? ভাত ছড়াতে নেই। এরকম ভাবে যে কটার বিষয় আপনারা জানেন, নসিহত করতে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনার স্ত্রী বেরোচ্ছে, ঘুরতে বেরোচ্ছে, কোথাও যাচ্ছেন, হয়তো স্বামী স্ত্রী বেরোচ্ছেন। হ্যাঁ, সবাই তো 4 চাকা বাড়ি গাড়ি নেই, যেমন করে যাচ্ছে, শরীরের অঙ্গ দেখা যাচ্ছে, আছে না? নেই, শাড়ি পরে আছে, এবং মুসলমানের মেয়েরা শরীরের অঙ্গ দেখা যাচ্ছে। এখান থেকে এটা দেখানো যায়, আর দেখানো যাবে? হ্যাঁ, বলবেন এই কি ড্রেস তোমাকে নিয়ে যাবে? কি ড্রেস পরেছো? তুমি কি আমাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি? তুমি এরকম ভাবে ঘুরবে, লোক তাকাবে, আমাকে জাহান্নামে আল্লাহ নিয়ে যাবে। চুল চাপা দাও, চুল চাপা দাও, আরে চুলে হিজাব লাগাও, শরীর চাপা দাও, পারবেন না? মেরা জেসে মেরা মার্জি, কাফেরের কথা। আর আমি কাফেরকে বলছি না, যা পারিস করে যা। ছোট আমি আমার মুসলমানকে বলছি, খবরদার মুসলমানের মেয়েরা শরীর ঢাকা দেবে। বলেন ইনশাআল্লাহ। এরকম ভাবে নসিহত করতে থাকে, পারবেন? পারবেন? বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সব কবুল করেন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, শয়তানের রাস্তা থেকে বাঁচবেন, ইনকার করবেন না কোনো আমলে, আর অজুহাত দেখাবেন না, মাথা হ্যাট করে তওবা করে নেবেন, মাফ চেয়ে নেবেন, হ্যাঁ ভুল হয়ে গেছে স্বীকার করে নেবেন, আর নবীর সাথে বিয়াদবি করবেন না। আর নবীর সাথে যারা বিয়াদবি শিখায়, বিয়াদবি করায়, নবীর ব্যাপারে যারা সন্দেহ পয়দা করে, তাদের কাছ থেকে দূরে থাকবেন, নবী পাকের প্রেম রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা জাযা দান করবে। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে। কই এটা কেন নিয়েছে? এই দেখেন নসিহত বলছিলাম, নসিহত। এই দেখেন ছবি আছে তো, এই ছবি আছে দেখতে পেয়েছেন? এই যে ছবিটার কারণে এখানকার ফেরেশতা একটাও নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হুজুর পাকের পেছনে, হুজুর পাক মুবারক পেছনে মুবারকে একটা চাদর ছিল, সেখানে কিন্তু একটা জানোয়ারের ছবি ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসেই চলে গেল। হুজুর বললেন কি ব্যাপার, কেন চলে গেলে? বলে হুজুর ওই যে চাদরটাই জানোয়ারের ছবি। এটা হুজুর উদাহরণ দিলেন, জানোয়ারের ছবি। হুজুর চলে গেল। তাহলে নবী পাকের দরবার থেকে যদি ফেরেশতা জানোয়ারের ছবির জন্য চলে যায়, এই জানোয়ারের ছবি থাকলে আমাদের কি গো, এই যে এসব আল্লাহ পাকের সৃষ্টি জীবের ছবি থাকলে, বলেন আল্লাহর নকল থাকলে আর ফেরেশতা থাকবে আমাদের কাছে? অতএব এগুলোকে খেয়াল রাখবেন। এটা একটা নসিহত। এটা কি নসিহত? এরকম নসিহত করতে, নসিহত করা বন্ধ করে দিয়েছি বলে যে যা পাচ্ছে করছে। মাথায় ঢুকছে? বলার লোক নেই, বলার লোক নেই। আল্লাহ মাফ করেন। আচ্ছা এগুলো পরে বলছি। হ্যাঁ, এখন আপনাদের কি লাগবে বলেন? চাল লাগবে, তাই তো? ক কিলো চাল রান্না করেছেন? 150 কেজি চাল রান্না হয়েছে, সরু চাল, বিরিয়ানির চাল। বিরিয়ানির চাল 150 কেজি রান্না হয়েছে। আপনারা 25 কেজি হোক, 20 কেজি হোক, 25 কেজি হোক, 50 কেজি হোক, 100 কেজি হোক, কিংবা একাই বলেন আমি 150 কিলো চাল দেবো, আল্লাহ খুশি হবেন। দেন এই জলসার জন্য মাই মুরব্বিদের দিকে খেয়াল করে শুরু করেন। আচ্ছা বাইরে থেকে কারা আসছেন হাত তুলে দেখান। বাইরের লোক উঁচু করেন, বাইরের লোক হাত নামান। বেশিরভাগ তো বাইরের লোক, পেছন দিকে গ্রামের লোক আছে। হ্যাঁ, আপনারা সব কিছু কিছু করে দেন, আল্লাহ খুশি হবেন। কে লিখবে? ও ভাই তুমি এখানে এসো, ওই সাইডটা যাও, এই বাম দিকটা যাও। বলেন কে শুরু করবে? 25 কেজি চাল দিয়ে প্রথম শুরু করেন। 25 কেজি চালের দাম কত? একছি মোবাইল পকেটে ঢোকাও। আজকে একজনের মোবাইল কেড়ে নিয়েছিলেন জানেন? ও তখন ছেলে, তুমি মোবাইল কারার সময় ছিলে, কেড়ে আমি বলি তোকে কেস করবে এক্ষুনি। বললাম পায়ে ধরে বলছি মাফ করে দেন। হ্যাঁ কিছু মনে আমি না, তুমি নিজেই বলো তোমার বাড়িতে গিয়ে তোমার মা বোনের যদি আমি ফটো তুলি বিনা হুকুমে, তুমি কি করবে? কি করবে? বলে না না তাহলে সমস্যা। তুই আমার বিনা হুকুমে ফটো তুললি কেন? ও তোমার মা বোনের ফটো তোলা যাবে না, আমার ফটো তুই আমার নুকে নুকে ফটো তুলছি কেন? বল জবাব দে, তোর নামে কেস করবো। বলে না একটু ছেড়ে দেন, বলছে মজা করছিলাম। আল্লাহ ফটো তুলবেন না, ফটো আমার হুকুম ছাড়া আপনি ফটো তুলবেন? আপনি বলেন আমার আমি আপনাদের বাড়িতে যে ফটো তুলতে পারবো? তাহলে তুমি আমার নুকে নুকে ফটো তুলবে কেন? তুমি তুলুনি, আমি বুঝাচ্ছি তো। ফটো তুল, লোকের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। কেন বকছেন আপনি? কথা বলছেন, রাগ করছে। আমার ইচ্ছা, শুধু বলছেন নাচ শরীফ করেন, আমার ইচ্ছা, আমি পড়বো না পড়বো। মজলিস ঝিমিয়ে গেছে, তুমি বুঝলে মজলিস ঝিমিয়ে গেছে? তা তুমি কথা বলো, মজলিস সঙ্গে মজলিস ঝিমিয়ে গেছে। বলেন তাড়াতাড়ি কে দেবে? 25 কেজি করে চাল দেন। আছেন কেউ? কত করে কেজি নিয়েছে? 90 টাকা কেজি। 25 কেজির দাম কত বুঝতেই পারছি। 25 কেজি বস্তা না 30 কেজি? 26 কেজির বস্তা। বলেন কে দেবে? একজন শুরু করেন বিসমিল্লাহ বলে। কিছু মনে করেন না কেন আপনি? কেন বলবে ছেলেরা? গজল বলে বলে চাঙ্গা কাটা। তাহলে মানুষের জন্য গজল গাওয়া যাবে? আপনি বলেন। মানুষের জন্য গজল গাওয়া যায়? মানুষকে খুশি করার জন্য, মানুষের উপকারে, মানুষের খুশির জন্য গজল গাওয়া যাবে? আমি আল্লাহর জন্য গাই। কথা ঠিক না বেঠিক? আর কে খুশি হলো কে ঝিমলো সে তার ব্যাপার, আমি কেন বলবো? আল্লাহ মাফ করেন। কিছু মনে করেন না, মাফ করে দেবো। আসলে ঝগড়াই হয়ে যায়, এখানে এলে ঝগড়া হবে। বলেন কে আছে? বিসমিল্লাহ বলে শুরু করেন।
আরে বাবা 10 কেজি করে 5 জন 15 জন দিলেও তো 150 কেজি দেন না, শুরু করেন না। কে ইচ্ছা, আপনার ইচ্ছা বলেন। 10 কিলোর দাম কত? 900 টাকা হচ্ছে, আমি দেবো 10 কিলো। লেখো লেখেন, আমি এক্ষুনি পয়সা দেবো। নিয়ে নেবেন তো গাড়ি থেকে। কোথায় গেল মরশুদুল ভাই? কোথায় গেল? এই ডাকো না, বলেন আমার সাথে সাথে দেন তো। 25 কেজি 10 কেজি 20 কেজি দেন, শুরু করেন। কে দেবে বলেন? মাঝখানে যারা আছেন বলেন, আল্লাহকে খুশি করে দিন, শুরু করেন। আপনি এখান থেকে দাঁড়ান, বলেন তাড়াতাড়ি। এই জলসা আপনার খুশি না বেজা? এই জলসাটা হচ্ছে খুশি তো, মাই মুরব্বীরা সব। জলসাটা রানিং থাকলে তো আমরা মরে গেলে আমাদেরও রুহে সব পৌঁছাবে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ বলেন, আল্লাহ খুশি হবে। কে দেবে বলে? এই তো মেহমানদারি হবে। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে দুটো সহজ আমলের কথা বলেন। সহজ আমল। হুজুর বলেন দুটো আমল তোমাকে বললাম। একটা সালাম দেবে, মুসলমান দেখলে কি করবে? সালাম দেবে। আর দ্বিতীয় নম্বর খাওয়াবে, মানুষকে খাওয়াবে। এই খাওয়ানোটা খুব সওয়াবের কাজ। একবার জোরে বলেন। এই কত মানুষকে আপনি দাওয়াত করে খাওয়াতে পারবেন? আপনি শামিল হয়ে যান, ভালো কাজে আপনি শামিল হন। এত লোককে খাওয়াতে গেলে পয়সার দরকার আছে না নেই? লক্ষ লক্ষ টাকা খরচা। আপনারা শামিল হয়ে যান, সকলে কিছু কিছু করে। আমি দিলাম 10 কেজি চাল, আমার সাথে সাথে দেন 10 কিলো করেই চাল দিন তাড়াতাড়ি। বলেন কে আছেন? মসজিদুল ভাই পেছন দিকে এক লোক আছে, যদি কেউ বলে। কি বলছি? নাসিরউদ্দিন সাহেবের জামাই একরামুল ভাই 1000 টাকা 10 কিলো চালই ধরে। 10 বছর 1000 টাকা করে দিচ্ছে। নারে তাকবীর। 10 কিলো চাল, 20 কিলো চাল হলো। আর কি আছে বলেন? দেন, আল্লাহ খুশি হবে। 900 টাকা দিলে 10 কিলো, 1000 টাকা দিলে হবে। বলেন কে দেবে? শুরু করেন। 500 টাকা দিলে আল্লাহ কবুল করে, এটা আলাদা। নারে তাকবীর। কি নাম আপনার? শেখ সাবিরউদ্দিন ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। গ্রামে কি লোন ফোন খুব বেড়ে গেছে নাকি? বন্ধন ফন্দন বেড়ে গেছে? হ্যাঁ, এত হাল খারাপ হয়ে গেল কেন? দেন, আল্লাহ খুশি হবে। দান খায়রাত, দানের মাল কোনোদিন কমে না। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। একবার জোরে বলেন সুবহান। বলেন এখানে কেউ কিছু দেবে বললো নাকি? এক বস্তা মানে ক কিলো? 1 বস্তা চাল। 1 বস্তা চাল দেবে। কি নাম আপনার? ফরিদউদ্দিন ভাই 1 বস্তা চাল। নারে তাকবীর। মাশাআল্লাহ। 20 কেজি আর 26 কেজি কত হয়? 46 কেজি। আর কি আছে বলেন? আর কি আছে বলেন? 10 কিলো, 20 কিলো, 25 কিলো, 26 দেন, আল্লাহ খুশি হবেন। পেছনে কেউ কমিটির লোক আছে? হাত তোলেন তো। কমিটির লোক কেউ নেই পেছনে? শরীফুল ভাই তুমি এটা দাঁড়াও। ওই কোনটাই দাঁড়ান, শরীফুল ভাইকে বলে দেন যদি কেউ দিতে চান। বলেন আর কেউ নেই? 10 কিলো করে চাল, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কমজোর হয়ে গেল কেন? দাও, দেখো যদি কেউ দেয়, যদি দাঁড়াও, আল্লাহ খুশি হবে। আর কি আছে বলেন? ইয়া আল্লাহ। নেট চলছে তো? এই নেট চলছে, লোক সব শুনছে আর শুনছে। হ্যাঁ, এই লোকেরা কি বলবে গো? হ্যাঁ, আরাবুল মোল্লা 10 কেজি চাল দেবে, কমিটির ছেলে। নারে তাকবীর, নারে তাকবীর। 56 কেজি চাল হলো। এই মহিলা 500 টাকা দিয়েছে, মেয়ের নামে, মাসুমা বিবি, ওনার মেয়ের নামে দিয়েছে। নারে তাকবীর। 56 ধরেন, এটা 60 কেজি ধরেন। আর কি আছে বলেন? আল্লাহ খুশি হবেন। বলেন। এই ফরিদ যাচ্ছে, দেখেন যদি বলতে চান ফরিদকে বলেন। ওদিকে আমার ভাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলেন ওনাকে। কে আছে তাড়াতাড়ি বলেন। জান জান দেখেন। এই ঘুম লেগেছে নাকি? ছেড়ে দেবো তো, হয়ে গেছে। একটু চাঁদা পত্র তুলে নাহলে জলসা হবে কি করে? আগে
দেন তাড়াতাড়ি। তাহারিমা খাতুন, হুমায়রা খাতুন, এই দু মেয়ের নামে ইয়ারুল মোল্লা ওনার আব্বাজান 10 কেজি চাল দেবে। নারে তাকবীর। 70 কেজি চাল হলো। গোপন দান 10 কেজি চাল। নারে তাকবীর। 80 কেজি চাল হলো। 80 কেজি। আর কি আছে বলেন? চালটা দামি চাল তো ওই জন্য সবাই দিতে পারছে। আল্লাহ দিয়াবেন ইনশাআল্লাহ। দেন দানের মাল কম দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। 80 কেজি চাল হলো। আর কেউ আছে? আপনারা যদি তো দিতে চান দেবেন, বলবেন, আল্লাহ খুশি হবেন। দেন 26 কেজি। একটা গোপন দান, এক বস্তা চাল। নারে তাকবীর। কত হলো? 100 106। মাশাআল্লাহ। আর কি আছে বলেন? আল্লাহ চিল্লে বলেন, চিল্লে আসেন না, চিল্লে বলেন। গোপন দান নাকি? তুমি গালে কি দিয়েছে ওই জন্য কথা বলছো। আমার মা বোনেরা যদি কিছু দিতে চান, মুফাজ্জল মোল্লা নাংলাই বাড়ি 1000 টাকা। নারে তাকবীর। 10 কিলো। কত হলো? 16 কিলো হলো। 16 কিলো দেন, আল্লাহ খুশি হবে। 116 হলো। 116। তাফসীল আর তাকরীম। তাকরীম আর তাফসীর। তাফসীর 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 আর তাকরীম, এই দুই ছেলের নামে 10 কিলো চাল। নারে তাকবীর। নারে তাকবীর। আচ্ছা 26 কেজি হয়ে গেল। 126 কেজি। জহুর জামাই গোয়ালপাড়ায় বাড়ি, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিচ্ছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ নাসির মোল্লা মরহুম আর নাজমুল মোল্লা ছেলে, তিনিও মরহুম। ওনাদের নামে ওনার ছোট ছেলে সানোয়ার বলে নাম, 500 টাকা দিচ্ছে। নারে তাকবীর। 26 কেজি হলো। আর কি আছে বলেন? আর 24 কেজি বাকি আছে। যার আল্লাহ খুশি হবে। ইনামুল সর্দার 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। 36 কেজি হলো। আর 16 আর 14 কেজি। একজন 14 কেজি দেন শেষ বেলায়। ওই 1400 টাকা মতো লাগবে। কি আছে বলেন? 14 কেজি একাই দিয়ে দেন, আল্লাহকে খুশি করার জন্য। দেন। আপনি দেবেন? নারে তাকবীর। মেজবাউল হক তালবেরিয়াই বাড়ি, মেজবাউল হক 14 কেজি চাল দেবেন। 14 কেজি 990 টাকা করে কেজি। বুঝতে পারছো? নারে তাকবীর। হ্যাঁ মাস্তান উঠেছে। আব্বা নেই, 2 টাকা দিয়েছে মাস্তান। আর চাল 150 কেজি চাল হয়ে গেছে। আর চাল লিখে দেবো উনাকে, ওই টাকা অন্য কিছু লিখছি। দাঁড়াও। নারে তাকবীর। 150 কেজি চাল হয়ে গেল। আলু 3 বস্তা লাগবে। 4 বস্তা আলু লাগবে। মালিক আব্দুল মালিক ভাই কই? মালিক আব্দুল মালিক মোল্লা কই? ও আব্দুল মাতিন মোল্লা কই? ও মারিকুল ভাই চালের বদলে ওনাকে আলু দিতে পারে। শরীফুল ভাই, মারিকুল ভাইকে বলে আলু দিতে পারে। আলু এখন তো 300 টাকা করে বস্তা আলু নাকি? কত করে? 350। আর স্টোর থেকে 350 টাকা কি 740 টাকা। বলেন কে দেবে? আলু 1 বস্তা দেবেন, তোমার লাভ হয়ে গেল।
নওজে লাভ নাই, আল্লাহ বুঝাবার জন্য মানে কম হয়ে এক বস্তা আলু দেবে, নারে তাকবীর, আর 3 বস্তা আলু লাগবে, দাও না, আল্লাহ খুশি হবে। এক বস্তা আলু দেন, আর 3 জন 3 বস্তা আলু দিয়ে দেন। হ্যাঁ মারুফ মোল্লা 1 বস্তা আলু দিবে, নারে তাকবীর। একটু তাকবীর দেন, না হলে সমস্যা। নারে তাকবীর। আপনারাও হুজুর পাক বলেছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল, আপনারা দিচ্ছেন না, তাকবীর দেন, মানুষের মনে উৎসাহিত জাগবে, আল্লাহ দিবে। কত হলো? 2 বস্তা, আর 2 বস্তা আলু লাগবে। কেউ আছে একা দেবে 2 বস্তা? বলেন। এই সময় আলুর দাম এরকমই থাকে কেন? আবার তো কিছুদিন পর নতুন আলু উঠবে, তাই তো নাকি? বলেন, আল্লাহ খুশি হবে। 1 বস্তা করে 2 জন দিয়ে দেন। ওই ফরিদকে কেউ কিছু বলো, ফরিদ তো বেচারি একাই বসে আছে, দাঁড়িয়ে আছে। মনিরুল মোল্লা আব্বা আম্মা জানের নামে 1 বস্তা আলু, নারে তাকবীর। আর 1 বস্তা, ওই তো ফরিদ, তুই তাকাবি তো, নালে বলবি আলু হয়ে গেছে, আর হবে না। তুমি দিওনি কেন? কি নাম? জাহাঙ্গীর মোল্লা ভাই, জাহাঙ্গীর খান, পাশের গ্রামে বাড়ি, 1 বস্তা আলু, নারে তাকবীর। পেঁয়াজ কতটা লাগবে? 10 কেজি। না তো পেঁয়াজ নেব না, আমার অনেকে হয়ে যাবে। পেঁয়াজ, আদা রসুন কত লাগবে? কত দাম আদা রসুন? 3 কেজি 300, মোট 500 টাকা লাগবে আদা রসুনটা। আর 10 কেজি পেঁয়াজের দাম 250 টাকা। 500 আদা রসুন পেঁয়াজ দিতে পারবে? কি নাম? নিজামুদ্দিন মোল্লা, তালবেরিয়ায় বাড়ি, আদা রসুন পেঁয়াজ, নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ। তেল কতটা লাগবে? 3, তাই তো? 15 কেজি করে, 3-15। তুমি 1 টিন তেল দাও। হ্যাঁ পারবে তো? মুর্শিদুল মিয়া 1 টিন তেল দেবে, নারে তাকবীর। কোথায় বাড়ি? খলিশানি বাড়ি, আলাউদ্দিন মোল্লা খলিশানি বাড়ি, 1 টিন তেল দেবে, নারে তাকবীর। আর 1 টিন তেল কে দেবে? তরিকুল দেবে, তরিকুল মোল্লা। আর 1 কমিটির ছেলে তরিকুল মোল্লা আর 1 টিন তেল দেবে, নারে তাকবীর। হয়ে গেল। গোশ দিয়েছো ওতে? ক কিলো? 225 কেজি। এ আলু দিতে চাই না, গোশ দেবে, দেন। গোশ যদি কেউ দিতে চান, আল্লাহ। আচ্ছা, এখানে তোমাদের দেখি লিস্ট কই, কত করে দাম? কেজি কত করে? 215 টাকা করে। আমাদের এখন 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। ও তুমি তো 1000 টাকা দিয়েছো এখানে। আচ্ছা, তেলটাই তুমি দেবে, তোমার চার বলছি। তরিকুলও তো, তরিকুল কোনটা? শামিম দেয় না তো কিছু? এগুলো সব কমিটির ছেলে, তাই তো? শামিম ভাই 1000 টাকা দেবে, শহীদুল ভাই 1000, শরীফুল 1000, লালটু 1000, সাইনুর 1000, আব্দুর রাজ্জাক 1000, হাশেম আলুওয়ালা 1000, মুজাফফর মক্কারুল 1000, ফারিউল 1000, সাইফুদ্দিন 1000, সুরাজ 1000, আকাশ 700 টাকা, হাকিবুল 1000, মাসুম 500, আরিফ 500, রাকিবুল 500, মোবাইল মোবাইল লিখেছেন, মোবাইল লিখেছে,
মেকাইল 500 টাকা, আনোয়ার হোসেন জামাই 1000 টাকা, শাহরুখ 500 টাকা, রাশিদুল 1000 টাকা, মেসকার এ কম বক্তা তুমি লিখেছো? ও আচ্ছা, জায়গা একটা গোপন দান কোথায় গেল? এই তো ইয়ারুল 500 টাকা, রাকিবুল 1000 টাকা, মুস্তাকিম 500 টাকা, জিয়াউল 1000 টাকা, জাহাঙ্গীর 1000 টাকা। নারে তাকবীর! কত টাকা হচ্ছে হিসাব করো তো, আল্লাহ কবুল করেন। আপনারা যদি আর 1000 2000 দিতে পারেন তাহলে গরুতে ইনশাআল্লাহ অনেকটা হয়ে যাবে। দিতে পারবেন? কেউ আছেন কেউ? আর সকল একটা বেজে গেছে, সকলে সুবহানাল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন। বাচ্চা ছেলেরা সুবহানাল্লাহ 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 তেলাওয়াত দেখেন, আর যতটা হয় বলছি। আব্দুর রহমান বলছেন, আব্দুর রহমান মোল্লা 500 টাকা। নারে তাকবীর! আচ্ছা, এখানে 500 টাকা দিয়েছে, ধরো ক্যাশ পয়সা। আপনারা যদি 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে চান, যারা বাইরে থেকে এসেছেন, 100 টাকা আলাদা, 200 টাকা আলাদা। আপনারা কি খবর? 100 টাকা আলাদা। আল্লাহ কবুল করে, সব এক জায়গায় যাবে আল্লাহর কাছে। নারে তাকবীর! মাশাআল্লাহ। কমিটির ছেলেরা মিলে সবাই মিলে 23,000 কত? 23,250 টাকা। নারে তাকবীর! আর মা বোনেরা দিয়েছেন, নাম বলে দেবো। মনোয়ারা বিবি মা বোনেদের মধ্যে 500 টাকা, রোজিনা বিবি 500 টাকা, মহিমা বিবি 500 টাকা, আসিরউদ্দিন মোল্লা 500 টাকা, জাহানারা বিবি 1000 টাকা, গোপন দান 500 টাকা। গোপন দান 500। এখানে 1000 2000